আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো অর্গানিকের ৩ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একটু বলেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা? আমরা শুরু করে দিব। ওকে, তাড়াতাড়ি। ওকে? অর্গানিকের ৩ নাম্বার লেকচার আজকে। অর্গানিকের ৩ নাম্বার লেকচার। আমাকে বলেন যে আগের ২ টা ক্লাস কি আপনি করছেন কিনা? আগের ২ টা ক্লাস যদি না করে থাকেন তাহলে এই ক্লাস করার কোনো দরকার নাই। ওকে, আমরা কিন্তু খুব ধরে পড়াচ্ছি। খেয়াল করছেন হয়তো আপনি প্রশ্ন সলভ করে দিচ্ছি। আজকে হয়তো প্রশ্ন সলভ করব না। আজকে আমরা থিওরিটা আগে শেষ করতে হবে। মানে প্রচুর পড়া তো বুঝছেন? অ্যালকেন থেকে আজকে শুরু হবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে? তারপরে চলে যাব হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন। ওকে? একদম টু টু দা পয়েন্ট পড়তে হবে। একদম টু দা পয়েন্ট। অর্গানিক পড়তে হবে টু দা পয়েন্ট। ওকে? সেকেন্ড ক্লাস করিনি এটা করব? না, করবেন না। অবশ্যই আগে সেকেন্ড ক্লাস করে তারপরে আসবেন। ঠিক আছে? আমাকে একটু বলেন, আমরা স্টার্ট করে দিব। একদম টু দা পয়েন্ট পড়াশোনা ভাইয়া। অর্গানিক টু দা পয়েন্ট পড়াশোনা করতে হবে মেডিকেল ভার্সিটির জন্য। ইঞ্জিনিয়ারিং এর অর্গানিক আবার অন্য ধরনের বুঝছেন? ওই জায়গায় আসলে কোনো ফাঁক-ফোকর রাখা যায় না। এই জায়গায় সব জায়গা থেকে প্রশ্ন আসে না। মেডিকেল ভার্সিটিতে সব জায়গা থেকে প্রশ্ন দিবে না আপনাকে। আপনাকে বেসিকটা জানতে হবে, বেসিক বিক্রিয়াগুলো জানতে হবে। এনাফ। দ্যাটস এনাফ। ওকে? আর কিছু লাগে না। আমাকে একটু বলেন আমি শুরু করব কিনা? ওকে? বলেন। ঠিক আছে? একটু বলেন। ওকে? আমরা কি স্টার্ট করব? বলো তো বাবা। আমার মনে হয় আমি স্টার্ট করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, ফাইন। তাহলে আসো, আমরা হচ্ছে আমি একদম আজকে খালি স্লাইডে আসছি। সিরিয়াসলি বলতেছি। আমি লিখে পড়াবো। আজকে একদম খালি স্লাইডে আসছি। হ্যাঁ, প্রশ্নও আছে আমার কাছে। প্রশ্ন র ফাইল আছে। আমি কোনো স্লাইড বানায় আসি নাই। আমি ইচ্ছা করে খালি স্লাইডে আসছি। লিখে পড়াবো এইজন্য। ঠিক আছে? তো আমার সাথে নোট করে পড়তে হবে। একটু নোট করে পড়বেন। কেন আমি বারবার বলতেছি? অর্গানিক থেকে একদম টু দা পয়েন্ট প্রশ্ন আসে। জাস্ট টু দা পয়েন্ট প্রশ্ন আসবে যে পার্ট এই পার্টের ভিতরে এর চেয়ে বেশি আর আপনার জানার দরকার নাই। এই পার্টের ভিতরে এর চেয়ে বেশি আর আপনার জানার দরকার নেই। ক্লিয়ার? ওই এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন কখনোই আসবে না, কখনো আসেও না। আপনার টেনশন নাই। ঠিক আছে? ওকে। তাহলে আজকে আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে কি পড়বো? অ্যালকেন রিলেটেড পড়াশোনা করব। কি পড়াশোনা? অ্যালকেন রিলেটেড। আমি কিন্তু লিখে পড়াবো। লিখে পড়ানো মানে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে পড়ালেখা আছে, ভালো পড়ালেখা আছে। আমরা অ্যালকেন রিলেটেড পড়াশোনা করব। আচ্ছা, অ্যালকেন রিলেটেড পড়াশোনা বলতে আমরা কি বুঝবো? একদম স্পেসিফিক। ওকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি অ্যালকেন নামটা শুনলে আপনাকে কয়েকটা বিক্রিয়া সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কয়েকটা বিক্রিয়া যেগুলো মেডিকেল ঢাকা ভার্সিটিতে আসবে। ওকে। ভাইয়া বিক্রিয়া কি আসবে? না, বিক্রিয়া আসবে না। কি আসবে? কিছুই আসবে না। চুপচাপ যা পড়াবো তা আসবে। অ্যালকেন নামটা শুনলে আপনার মাথায় উডস বিক্রিয়ার নামটা আসা উচিত। ঠিক আছে? অ্যালকেন নামটা শুনলে আপনার ভিতরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা আসা উচিত। ঠিক আছে? অ্যালকেন নামটা শুনলে আপনার ক্লিমেনসন বিজারণ এই নামটা আপনার মাথায় আসা উচিত। ঠিক আছে? অ্যালকেন নামটা আসলেই আপনার মাথায় কোপ সিনথেসিস বা কোপ সংশ্লেষণ এই নামটা আসা উচিত। ভাইয়া অ্যালকেন থেকে আর কি পড়া লাগবে? না, অ্যালকেন থেকে আর কোনো কিছুই পড়া লাগবে না। শেষ। এই ৪ টা জিনিস পড়লে এনাফ অ্যালকেন থেকে। আচ্ছা, এখন ভাই আমার কি বিক্রিয়া লাগবে? উত্তর হচ্ছে ইয়েস। কিছু জায়গায় বিক্রিয়া লাগবে। সো উডস বিক্রিয়াটা আমাদের শিখতে হবে। উডস বিক্রিয়া আমরা 9-10 থেকে দেখে আসতেছি। উডস বিক্রিয়া কি? কার্বন বৃদ্ধির বিক্রিয়া। এটা হচ্ছে কার্বন বৃদ্ধির বিক্রিয়া। কার্বন প্লাস মানে কি? কার্বন যোগ হচ্ছে এখানে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি? কার্বন মাইনাস। কার্বন এখানে বিয়োগ হয়। কার্বন এখানে কমে যায়। কার্বন এখানে কমে যায়। ক্লিমেনসন বিজারণ কি? ক্লিমেনসন বিজারণ হচ্ছে কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরির বিক্রিয়া। কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরির বিক্রিয়া।
কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরির বিক্রিয়া। সিও, হ্যাঁ এটা কিন্তু সিও। ওকে, এটা কিন্তু সিও। সিও থেকে সিএইচ টু আসার বিক্রিয়া। কোপ সিনথেসিস বিক্রিয়া থেকে আপনার কিছু জানা লাগবে না, আপনার শুধু জানতে হবে নিচের কোন বিক্রিয়াটি দিয়ে অ্যালকেন প্রস্তুত করা হয়। কোপ সিনথেসিস, শেষ কথা, শেষ। ঠিক আছে, মেডিকেলে এই প্রশ্নটা আসবে, নিচের কোন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। অপশনে থাকবে কোপ সংশ্লেষণ, আপনি অ্যান্সার করবেন কোপ সংশ্লেষণ। আপনার এ বাদে আর কোনো কিছু জানার দরকার নেই। ওকে ফাইন। তাহলে ভাইয়া উডস বিক্রিয়া কার কার বিক্রিয়া, এটা একটু আমাদের জানতে হয়, কারণ না হলে আসলে পড়ালেখা হবে না। উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম আর ডাই ইথার দেই, কি দেই, সোডিয়াম আর ডাই ইথার দেই। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম আর ডাই ইথার দেই, দিলে কি হবে, দিলে কি হবে একটু বলি, দিলে আর আর হয়ে যাবে, মানে এই আটটা ডাবল হয়ে যাবে, এই আটটা ডাবল হয়ে যাবে, এই আর ডাবল হয়ে যাবে। ওকে ফাইন। এখন এনাম ভাই এরকম কি হতে পারে সাথে NaX মানে NaCl তৈরি হবে, দরকার নেই আমার জানা। ভাই জিনিসটা কি এরকম হতে পারে যে ভাই আমি দুই ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করব, হ্যাঁ হতে পারে। সে আমি Rx নিয়ে কাজ করলাম প্লাস আর প্রাইম এক্স নিয়ে কাজ করলাম, আর মানে একটা মিথাইল ক্লোরাইড একটা ইথাইল ক্লোরাইড, একটা মিথাইল একটা ইথাইল, ওকে এরকম নিয়ে কাজ করলাম, তখন কি হবে, সিমিলারলি সোডিয়াম আর ড্রাইথার থেকে কি হবে, এই আর 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 প্রাইম মিলে একটা হবে, এই আর নিজে দুইটা হবে, আর এই আর দুইটা হবে। ভাই এখান থেকে প্রশ্ন আসবে না, সো আপনি প্যারা খায়েন না, প্যারা খায়েন না, জাস্ট জেনে রাখেন, জেনে রাখেন। তাহলে দেখো আমি যদি এইখানে মিথাইল ক্লোরাইড নেই, মিথাইল ক্লোরাইড, ভালো করে তাকাও, ভালো করে তাকাও, শুনো, মিথাইল ক্লোরাইড, এখান থেকে কি নিলাম, মিথাইল ক্লোরাইড, তাহলে এখানে কি হয়ে যাবে, মিথাইল আর মিথাইল, মিথাইল আর মিথাইল মানে কি, ইথেন, মিথাইল আর মিথাইল মানে কি, ইথেন, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, তাহলে এটা কি হয়ে যাবে, মিথাইল আর মিথাইল মানে ইথেন, কি হবে, ইথেন হবে। ক্লিয়ার, কুল, কুল। এরপর ভাই আমি যদি মিথাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড নেই, তখন কি হবে, একটা হবে মিথাইল আর ইথাইল, তার মানে মিথাইল আর ইথাইল মানে কি, প্রোপেন, এক আর দুই মানে তিন, প্রোপেন। একটা হবে মিথাইল আর মিথাইল মানে ইথেন, আরেকটা হবে ইথাইল আর ইথাইল মানে বিউটেন। তিন ধরনের জিনিস হইতে পারে। এখন ভাইয়া এই জায়গা থেকে কি প্রশ্ন আসবে, উত্তর হচ্ছে আসবে না, আসবে না। আসতে পারে কোন ধরনের প্রশ্ন, আপনাকে হাইয়েস্ট গেলে বলতে পারে নিচের কোন বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরি হয়, বা উডস বিক্রিয়ায় প্রভাবকের নাম কি, সোডিয়াম আর ড্রাইথার। আপনাকে অ্যানালজি বুঝতে হবে যে প্রশ্নটা দেয় কেমনে, প্রশ্নটা দিবে কেমনে, প্রশ্নটা দেওয়ার রাস্তা কি, ওরা ওই রাস্তা অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে, আপনাকে রাস্তা চিনতে হবে। এই যে বিক্রিয়াটা পড়াই দিলাম, মুখস্থ করার দরকার নাই, আমার সাথে পড়ে যান বারবার, তাহলে দেখবেন এখান থেকে আসা যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। আমরা প্রশ্ন একটু পরে সলভ করে দিব, ওকে। আচ্ছা আসেন, ডিকার্বক্সিলেশন, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আসছে। কিরকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমি একটু দেখি। এই জায়গা থেকে দুই ধরনের প্রশ্ন আসে। কয় ধরনের প্রশ্ন আসে, দুই ধরনের। আমি কিন্তু জানি, আমি কি জানি ভাইয়া, যে ডিকার্বক্সিলেশন মানে কি, ডিকার্বক্সিলেশন মানে আর কোনা প্লাস সোডা লাইম, কি দিতে হয়, সোডা লাইম দিতে হয়, সিএও। তাহলে আর কোনা সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম, তাহলে আর কোনার সাথে সোডা লাইম, তখন কি হয় দেখো তো, তখন কি হয়, তখন হচ্ছে এই যে দেখো, এই যে কুনা নাও, এই যে কুনা নাও, এই কুনা আর নাও চলে যায়, সোডিয়াম কার্বনেট হিসেবে বের হয়ে যাবে, প্লাস এই এই যে অ্যালকাইল আর এইচ মিলে কি হবে, অ্যালকেন হবে। তাহলে দেখেন এই কার্বনটা রিমুভ হয়ে গেছে, খেয়াল করছি, এই কার্বনটা রিমুভ হয়ে গেছে, 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 তাহলে আর কোনার সাথে NaOH দিলে কি হবে, RH হবে। আর কোনার সাথে NaOH আর CaO মানে সোডা লাইম দিলে আমার কি হবে, RH হবে। এখন প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কিরকম ভাবে প্রশ্ন আসতে পারে আমি এটা একটু বলে দিই। যেমন চিন্তা করে দেখেন, এটা প্রশ্নটা এরকম ভাবে দিতে পারে যে ভাইয়া সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, এই যে দেখেন এটা হচ্ছে আমার বেনজয়িক অ্যাসিড, আমরা চিনি ওকে, বেনজয়িক অ্যাসিড চিনি না, বেনজয়িক অ্যাসিড, ওকে। এই জায়গার যদি হাইড্রোজেনটা চলে যায়,
এখানে যদি সোডিয়াম আইসা পড়ে তাহলে এটার নাম হয়ে যাবে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েটের ভিতরে সোডা লাইম দিলে কি উৎপন্ন হয়, প্রশ্ন এরকম আসতে পারে, প্রশ্নটা এইরকম ভাবে ওরা দিতে পারে। তাহলে সোডিয়াম বেনজয়েটের সাথে যদি আমি সোডা লাইমের বিক্রিয়া দিই তখন কি হবে দেখো তো। এই যে কুনা নাও, এই দেখো পরে দিয়েন একটু, সমস্যা নেই পরে দিন, ঠিক 8:15 দিকে দিবেন, সমস্যা নেই 8:15 দিকে দিয়েন, 8:15। ওকে, দেখেন এই যে কুনা নাও, ক্লিয়ার? আমি একটু আরেকবার একটু দেখাই, সরি। এই যে কুনা নাও মিলে কি তৈরি করবে, বেনজিন তৈরি করবে। কি তৈরি করবে? এই যে আমার ফিনাইল গ্রুপ, আমরা আগের দিন বলছি এটা ফিনাইল গ্রুপ, আর এই জায়গায় এইচ মানে এটা বেনজিন। ক্লিয়ার? তাহলে এই ডিকার্বক্সিলেশন থেকে আসলে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাকে এটাও বলতে পারে যে কার্বন সংখ্যা কমার পদ্ধতির নাম কি? ডিকার্বক্সিলেশন। দেখো কার্বন কমে যায় না, এই যে এই কার্বনটা কি কমে যাচ্ছে না, এই যে এই কার্বনটা চলে যাচ্ছে না, চলে যাচ্ছে। তাহলে কার্বন সংখ্যা কমার পদ্ধতির নাম কি? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি তৈরি করা যায়? অ্যালকেন তৈরি করা যায়। বা সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কি তৈরি হয়? বেনজিন তৈরি হয়। মানে আপনি কি ধরতে পারছেন? খেয়াল করেন, এখন কিন্তু সৃজনশীল পরীক্ষা না যে আমি আপনাকে উদ্দীপক দেখাবো এরপরে গ ঘ পড়াবো না, আপনাকে বুঝতে হবে প্রশ্ন কিভাবে আসে। তারা প্রশ্ন কয়েক ভাবে করতে পারে, আমরা ওই কয়েক ভাবেকে এক্সপ্লোর করব, আর কিছু দরকার নাই। আচ্ছা, ক্লিমেনসন বিজারণ। ওকে, ক্লিমেনসন বিজারণ থেকেও ভালো প্রশ্ন আসে, বেশ ভালো প্রশ্ন আসে। ক্লিমেনসন বিজারণ কি? ভাইয়া দেখো ভালো করে তাকাও, এটা হচ্ছে সে আমার অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড বা সে এটা হচ্ছে আমার কিটোন। আমরা কিন্তু ওদেরকে চিনি, রাইট? চিনি না? চিনি। ভালো করে তাকাও, আমি যদি এখানে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দিই, কি দেই? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। ভালো করে এটা ভালো করে জানতে হবে, হ্যাঁ? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। তাহলে অ্যালকাইল হ্যালাই মানে কি বলে, অ্যালডিহাইড বা কিটোন, এটার ভিতরে তুমি যদি জিঙ্ক অ্যামালগাম মানে মার্কারি, আমরা জানি যে তড়িৎ রসায়নে পড়ছিলাম, মনে আছে? তাহলে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl যদি আমি দেই, অ্যালডিহাইড কিটোনের ভিতরে আমি যদি জিঙ্ক অ্যামালগাম বা গাঢ় HCl দিই, এরা বিজারক হিসেবে কাজ করে, তখন কি হয়? তখন এই যে দেখো, এই যে আমার কার্বনিল মূলকটা কি হয়ে যাবে? কার্বনিল মূলকটা সিম্পলি মিথিলিন মূলক হয়ে যাবে। তাহলে আসো আমরা মিথিলিন মূলকটা দেখি কি। আর এই দেখো, দেখো সিও গুলা কি হয়ে গেছে? CH2 হয়ে গেছে। সিও গুলা কি হয়ে গেছে? CH2 হয়ে গেছে। দেখো তো এটা অ্যালকেন কিনা, অ্যালকেন কিনা? ইয়েস। তাহলে অ্যালডিহাইড কিটোনের ভিতরে যদি তুমি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দাও, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে হবে আমার অ্যালকেন, এখান থেকে কয়েক ভাবে প্রশ্ন আসতে পারে। নিচের কোন পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা যায়? ক্লিমেনসন বিজারণ। নিচের কোন পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা যায়? ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিক্রিয়ায় কি হয়? বা এভাবে প্রশ্ন দিতে পারে, মিথিলিন কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক পাওয়ার বিক্রিয়ার নাম কি? কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক পাওয়ার বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিজারণ। ওকে, তারপরে তোমাকে বলতে পারে ক্লিমেনসন বিক্রিয়ার প্রভাবকের নাম কি? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। ইভেন ইভেন ডিউ রিটেনের জন্য এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, তারা তোমাকে বলতে পারে, তারা তোমাকে এই পোর্শনটা দিবে মাঝখানে খালি রাখতে পারে, তোমাকে তখন জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl এখানে পূরণ করে দিতে হবে। শেষ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে কোপ সিনথেসিস। কোপ সিনথেসিস কিচ্ছু না, কোপ সিনথেসিস হচ্ছে আমাদের ওই যে তড়িৎ বিশ্লেষণ পড়ছি না আমরা, তড়িৎ রসায়নে ইলেকট্রোলাইসিস প্রসেস। তোমাকে প্রশ্ন দিবে নিচের কোন পদ্ধতিতে অ্যালকেন তৈরি করা যায়? কোপ সিনথেসিস। কোপ সিনথেসিস প্রক্রিয়ায় অ্যালকেন তৈরি করা হয় কিভাবে, কোন পদ্ধতিতে? ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস। শেষ। অ্যালকেন থেকে এর চেয়ে বেশি কোনো কিছু তোমার জানার কোনো প্রয়োজন নাই। সিম্পল, সিম্পল। এখন ভাইয়া আমি চাইলেই তোমারে বিভিন্ন প্রশ্ন বানায় দিতে পারি যে ভাইয়া আমারে বলো মিথেন থেকে ক্লোরোফর্ম কেমনে বানায়, মিথেন থেকে ক্লোরোফর্ম কেমনে বানায়।
তুমি বলবো ভাইয়া মিথেনের ভিতরে ক্লোরিন দিব, এইচ নিও দিব, 9 10 এর বিক্রিয়া, তখন কি হবে? CH3Cl। CH2Cl2। এরপরে কি বলতো? CHCl3। CCl4। এখন তোমারে যদি কেউ এইটা দেয়, এখন তুমি যদি গিয়া এনাম ভাইরে গালাগালি করো যে এনাম ভাই পড়ায় নাই, কিছু হইলো? এটা এটা কিছু হইলো? তুমি যদি বলো যে এনাম ভাই আমারে পড়ায় নাই, এটা 9 10 এর জিনিস বাবা, এটা 9 10 এর জিনিস। এটা তোমাকে মিথেন থেকে ক্লোরোফর্ম, এই যে এটা হচ্ছে আমার ক্লোরোফর্ম, মিথেন থেকে ক্লোরোফর্ম, এতটুকুই। ওকে, এতটুকুই। আচ্ছা ফাইন। এখন তুমি চিন্তা করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, দেখো এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকেন, এটা হচ্ছে আমার অ্যালকিন, এটা হচ্ছে আমার অ্যালকাইন। মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভালো করে তাকান। এটা হচ্ছে অ্যালকিন। দেখো ভালো করে তাকাও, অ্যালকিন, মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যালকিন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। অ্যালকিন, এই জায়গায় হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন 6টা আছে, তার মানে আমি কি দুইটা হাইড্রোজেন যুক্ত করব না, এখানে H2 যুক্ত করব না? ইয়েস এনাম ভাই। এই জায়গায় দেখেন তো, হাইড্রোজেন 2টা আছে, এখানে হাইড্রোজেন 6টা আছে, আমি কি এখানে 4টা হাইড্রোজেন যুক্ত করব না? ইয়েস এনাম ভাই। হাইড্রোজেন যুক্ত করা মানে কি রে ভাই? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি, রাইট? হাইড্রোজেন যুক্ত করা মানে কি? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি, রাইট? ইয়েস, শেষ তো, শেষ তো। তার মানে অ্যালকিন আর অ্যালকাইন, এদের মধ্যে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন তৈরি করা সম্ভব। অ্যালকিন, অ্যালকাইন, এদের মধ্যে হাইড্রোজেন যুক্ত করলে কি তৈরি করা সম্ভব? অ্যালকেন তৈরি করা সম্ভব। ক্লিয়ার? এখন দেখো যেমন দেখো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, তুমি অ্যালকিন থেকে কি অ্যালকেনে যাইতে পারো? পারো। অ্যালকাইন থেকে কি যাইতে পারো? পারো। অ্যালকেল হ্যালাইড থেকে যাইতে পারো? হ্যাঁ ভাই পারি। কেমনে? অ্যালকেল হ্যালাইড থেকে তো শিখার নাই এনাম ভাই। অ্যালকেল হ্যালাইড থেকে অ্যালকেনে কেমনে যায়? হেই বেটা, এই এদিক তাকা, এটা অ্যালকাইল হ্যালাইড না। অ্যালকেল হ্যালাইড থেকে অ্যালকেনে কেমনে যায়? উডস বিক্রিয়া দিয়ে। ভেরি গুড। ভাই অ্যালকোহল থেকে কি অ্যালকেনে যাওয়া যায়? যায়, আমি শিখাই নাই, ইঞ্জিনিয়ারিং এ শিখাই, রেড ফসফরাসের ব্যাপার স্যাপার আছে, দরকার নেই আপনাদের, আসবে না জীবনে। ওকে ভাইয়া, অ্যালডিহাইড কিটোন থেকে কি অ্যালকেনে যাওয়া যায়? এই যে অ্যালডিহাইড কিটোন থেকে যাওয়া যায়। ভাইয়া অ্যাসিড থেকে কি অ্যালকেনে যাওয়া যায়? এই যে অ্যাসিডের লবণ না। এই বেটা, অ্যাসিডের লবণ কেমনে তৈরি হয়? আগে অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ বানাইতে হয়, অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ বানাইতে হয়, এরপরে অ্যালকেনে যাইতে হয়। শেষ তো। তার মানে দেখো, তুমি অ্যালকিন থেকে অ্যালকেনে যাইতে পারো, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাইতে পারো, অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়ার মাধ্যমে যাইতে পারো। অ্যালকোহল দরকার নাই, অ্যালডিহাইড কিটোন থেকে তুমি অ্যালকেনে যাইতে পারো, ক্লিমেনসন বিজারণ। এরপরে আবার তারপরে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ, এরপরে ডিকার্বক্সিলেশন দিয়ে তুমি অ্যালকেনে যাইতে পারো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শেষ। অ্যালকেন নিয়ে আর তোমার কোনো কিছু জানতে হবে না। হ্যাঁ ভাইয়া, আমি এখন আরো অনেক তোমারে আরো অনেক বয়ান দিতে পারি। উডস বিক্রিয়া শিখাইছি, এখন তোমারে বলতে পারি উডস ফ্রিডিক বিক্রিয়া, শুধু ফ্রিডিক বিক্রিয়া, সবই উডস বিক্রিয়ার ধারা, মানে আশেপাশের জিনিস, সবই উডস বিক্রিয়ার আশেপাশের জিনিস, তোমার লাগবে না, অ্যালকেনে নাই। আচ্ছা, তারপরে দেখো উলফ কৃষ্ণার বিজারণ, এগুলা দিয়ে অ্যালকেন তৈরি করা যায়, এটা একটু লিখে রাখো, কোপ সিনথেসিস যেমন লিখে রাখছো, আরেকটা জিনিস লিখে রাখো, উলফ কৃষ্ণার বিজারণ, উলফ কৃষ্ণার বিজারণ। হুম, এটা হচ্ছে অ্যামিন আর কি, অ্যামিন থেকে, অ্যামিন থেকে তো তোমার জানার দরকার নেই। তাহলে কোপ সিনথেসিস আর উলফ কৃষ্ণের বিজারণ দিয়ে কি করা যায়? অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকেন থেকে ভাই আল্লাহর ওয়াস্তে তোমার আর কোনো কিছু পড়ার দরকার নাই, আমাকে বলো অ্যালকেন, ডান, শেষ। ওকে, বলো। আর কোনো পড়ালেখা নাই, অ্যালকেনের ভিতরে আর কোনো পড়ালেখা নাই। আমি একটা কাজ করি, আমি ইঞ্জিনিয়ারিং এ ফ্লোচার্ট পড়াইছিলাম তো, ফ্লোচার্টটাও নিয়ে আসি, তাহলে তোমাকে একবারে সব পড়াই দিব। 1 সেকেন্ড।
আসো কয়টা? ওকে, ডান, বলো। আর কারো কোনো সমস্যা আছে বলো তো? ডান বাবা। আচ্ছা, মনে হয় স্ট্রিমিং একটু সমস্যা হচ্ছে। প্যারা নাই, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সমস্যা নাই। ওকে, আসো। হ্যাঁ, এখন ঠিক আছে না? দেখো তো, মনে হয় স্ট্রিমিং এর সমস্যা হচ্ছে একটু। ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টাইম দাও, টাইম দাও, টাইম দাও। একটু ঘোলা দেখা যাচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, ডান। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস একটু বলি নাই, একটা ছোট্ট জিনিস বলি নাই। এটা এখন মনে আসলো। এটা এখন মনে আসলো, একটা ছোট্ট জিনিস বলি নাই। সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকেও কি করা যায় বলতো? গ্রিগনার্ড বিকারক থেকেও অ্যালকেন তৈরি করা যায়। এটা আমরা পড়বো যদিও। গ্রিগনার্ড থেকে অ্যালকেন দেখো। আর এমজিএক্স গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দিলে কি হয়ে যায়? অ্যালকেন হয়ে যায়। গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দিলে অ্যালকেন হয়ে যায়। আর এমজিএক্স এটার সাথে পানি দিতে হয়। তাহলে কি হয় দেখো তো? আর আর এইচ, এই পানি মানে কি এইচ প্লাস আর ওএইচ মাইনাস না? তাহলে এখান থেকে কি হবে? MgOH হবে। মানে গ্রিগনার্ড বিকারক থেকে কি তৈরি করা যায়? অ্যালকেন তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে কি তৈরি করা যায়? অ্যালকেন তৈরি করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকেও। ওকে ভাই, ইংলিশ ক্লাসের পিডিএফ তো সেই। আরে বুঝতে হবে ভাই। দেখো দেখো, তোমরা অনেকেই ভর্তি হও নাই। তোমরাই কিন্তু আমাকে বলছো যে এনাম ভাই আপনি জিকে ইংলিশের দায়িত্ব নেন। দেখো, আমি যদি তুমি খেয়াল করে দেখো একটা জিনিস, আমি কিন্তু তোমাদেরকে বারবার ইংলিশ জিকে তে ভর্তি হইতে বলতেছি না। কেন বলতেছি না জানো? কারণ আমি তোমরা আমাকে বলছো এনাম ভাই ইংলিশ জিকের দায়িত্ব নেন। আমি বেস্ট টিচার ধরে আনছি। বেস্ট টিচার কিনা জানি না, ডেডিকেটেড টিচার ধরে আনছি। তারা সর্বোচ্চটা দিয়ে পড়াচ্ছে। জিকে টিচার সর্বোচ্চটা দিয়ে পড়াচ্ছে, ইংলিশ টিচার সর্বোচ্চটা দিয়ে পড়াচ্ছে। তোমরা অনেকে ভর্তি হও নাই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট তোমরা কখনো এনাম ভাইরে বলতে পারবে না যে এনাম ভাই আমাদের সাথে ব্যবসা করছে, বা এনাম ভাই হচ্ছে গিয়ে মানে দায়িত্ব নিবে বলছে বাট দায়িত্ব নেয় নাই। তোমরা বলছো দায়িত্ব নিতে, আমি দায়িত্ব নিছি। তোমরা ভর্তি হইলে হও, না হইলে না হও। ওই জিকে ইংলিশের টাকা দিয়ে আমি বড়লোক হয়ে যাব, আমি ওই চিন্তা কোনো সময় আল্লাহর রহমতে করি না। ঠিক আছে? আমি জানি যে তারা বেস্ট পড়াচ্ছে। তোমরা যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, জিকে জিকে ইংলিশ কোর্সে ভর্তি হও। তোমাদের জিকে ইংলিশ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা আমি জানি। কথা বুঝছো? তো এই তো, বাকিটা তোমাদের ব্যাপার। আসো, যেটা বলতেছিলাম, এই দেখো, এই জায়গায় অনেক আজে বাজে জিনিসপত্র আছে। আমি একটু তোমাকে দেখাই আর কি। এটা তোমার তারা লাগবে না। এটা তোমাকে দেখাই, একটু দেখাই, রাগ করো না। হ্যাঁ, দেখাই, রাগ করো না। তোমরা এটা এটা কি বলতো? এটা হচ্ছে তুমি জাস্ট একটু দেখবা, আমার সাথে সাথে মিলাবা যে আমাদের ম্যাক্সিমাম পড়া হয়েছে কিনা। এটা ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র তোমাদের লাগবে না, বাট একটু আমরা আইডিয়া দিই তোমাকে। আসো, দেখো, এই যে দেখো একটা জিনিস দেখো, এই যে দেখো, এই যে, এই দেখো, CH3COO Na, অ্যাসিড আর লবণ। অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন তৈরি করা যায় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন তৈরি করা যায় দুই ভাবে। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, একটা হচ্ছে কোপ সিনথেসিস। আমরা কি এই দুইটা পড়ছি মাত্র? টার্মটা বলো তো। হ্যাঁ ভাই, পড়ছি। ওকে, ফাইন, দরকার নাই। আবার দেখো তো, এই যে অ্যালকাইল হ্যালাইড, দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যায় দুই ভাবে। একটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রথমে RMgX বানাবা, মানে গ্রিগনার্ড বিকারক বানাবা। গ্রিগনার্ড বিকারক থেকে তুমি অ্যালকেনে যাবা। ওকে, এটা শিখেছি আনাম ভাই, বলো তো। দেখো তো, অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি প্রথমে RMgX বানাবা, RMgX থেকে অ্যালকেন বানাবা। মানে মাত্র শিখাইলাম। ওকে, ফাইন। তারপরে আসো আরো কিছু জিনিস দেখো। এই দেখো, এই যে অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকাইন থেকে দেখো তো, এই যে হাইড্রোজেন আর নিকেল প্লাটিনাম দিয়ে কি করা যায়? অ্যালকেন বানা যায়। দেখাইছি? হ্যাঁ ভাই, দেখাইছেন।
অ্যালডিহাইড আর কিটোন থেকে দুই ভাবে অ্যালকেন বানানো যায়, উলফ কৃষ্ণার বিজারণ দিয়ে, ক্লিমেনসন বিজারণ দিয়ে। উলফ কৃষ্ণার বিজারণ, ক্লিমেনসন বিজারণ, আমি কিন্তু দুইটাই তোমাকে বলছি, ক্লিমেনসন বলছি, উলফ কৃষ্ণার বিজারণ বলছি। ক্লিমেনসন দেখাই দিছি, উলফ কৃষ্ণার দেখাই দিইনি, কারণ এটা তোমাদের লাগবে না। ওকে ফাইন, ইঞ্জিনিয়ারিং এ লাগে, তোমাদের লাগে না। তারপরে অ্যাসিড থেকে, ডিরেক্টলি অ্যাসিড থেকে রেড ফসফরাস আর হাইড্রোজেন আয়োডাইড দিয়ে অ্যালকেন বানানো যায়, তোমাদের লাগবে না, তোমাদের লাগবে না। ওকে, লাগবে না, তাই শিখাই নাই। ওকে ফাইন। তারপরে আর কি, এই যে আমরা জানি অ্যালকেন দিয়ে দহন করলে কি পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড আর পানি পাওয়া যায়। ওকে ফাইন, এটা তোমাদের লাগবে না। এরপরে অর্থনৈতিক রসায়নে এইগুলো আছে, যে কার্বনের সাথে পানি দিলে কি হয়, ওয়াটার গ্যাস তৈরি হয়, ওয়াটার গ্যাস থেকে মিথেন পাওয়া যায়। এটাও তোমাদের লাগবে না, এটাও তোমাদের লাগবে না। হোয়াট এভার ইট ইজ, মানে আমাদের পড়ালেখা শেষ, মানে অ্যালকেন রিলেটেড আমাদের সব পড়া শেষ, একদম ইঞ্জিনিয়ারিং সহ শেষ। ইঞ্জিনিয়ারিং এ অনেক কিছু লাগে এক্সট্রা, তোমাদের এগুলো লাগবে না, শেষ। ঠিক আছে, এই তো আমরা এখন অ্যালকিনে মুভ হবো। আগে আমরা আমাদের মতো পড়বো, তারপরে আমাদের পরের পড়াশোনা। তাহলে এখন আমরা কি পড়বো, অ্যালকিন পড়বো। অ্যালকেন পড়বো। আমাকে বলো তো আগে, যে ভাইয়া অ্যালকেন পুরাপুরি ডান বলো। এই যে আমি কিন্তু ফ্লো চার্টও দেখাই দিলাম তোমাকে। ওকে, বলো ডান। বলো, অ্যালকেন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? অ্যালকেন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপর হচ্ছে অ্যালকিন, এরপর হচ্ছে অ্যালকিন। তাড়াতাড়ি। ডান, ডান, অ্যালকেন পুরোপুরি ডান, ভেরি গুড। এবার আসো, হচ্ছে অ্যালকেন। ভাই অ্যালকেনে অনেক পড়া, বিশ্বাস করো, অ্যালকেনের ভিতরে অনেক পড়া, অ্যালকিনের ভিতরে অনেক পড়া। বাট আমরা একটু স্মার্টলি ডিল করব। প্রথম কথা দেখো, অ্যালকিন মানে কি, অ্যালকিন মানে ডাবল বন্ধন, এটা কি আমরা জানি? হ্যাঁ ভাই জানি। সেটা কি? সে এটা হচ্ছে আমার একটা অ্যালকিন, খেয়াল করো, তুমি আগে বুঝো এটা তোমার একটা অ্যালকিন। অ্যালকিনের ভিতরে কি থাকে, অ্যালকিনের ভিতরে ডাবল বন্ড থাকে। ডাবল বন্ড থাকায় কি হয়, এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ভাই এটা কি তুমি জানো? হ্যাঁ ভাই জানো। অ্যালকিন কি করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। জানি, তুমি তুমি জানো? হ্যাঁ ভাই আমি জানি। আমি জানি না? হ্যাঁ জানি। এরপর এখন দেখো, অ্যালকিন যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজনগুলো কাদের সাথে দেয়? প্লাস মাইনাসের সাথে সংযোজন দেয়, প্লাস মাইনাসের সাথে দিবে। ওকে, ও কি করবে, আমরা ছোটবেলায় শিখছি, দেখো, ও অসম্পৃক্ততার পরীক্ষা দিবে, রাইট, ও অসম্পৃক্ত। আমি কিন্তু আমার মতো করে আগে তোমাকে পড়াবো, তারপরে তোমাকে ফ্লোচার্ট দেখাবো। এই যে অ্যালকিন, অ্যালকিন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন না? ইয়েস। তার মানে দেখো তো ও কি করবে, ও আসলে ভাইয়া ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। ব্রোমিন পানি পরীক্ষা 9-10 এ পড়ছি না? পড়ছি। ও কি করবে, ও হচ্ছে আমার ভাইয়া বেয়ার পরীক্ষা দিবে, KMnO4 আর KOH এর সাথে কি দিবে, বেয়ার পরীক্ষা দিবে। এটাকে আমরা বলি বেয়ার পরীক্ষা। মেডিকেলের জন্য জানতে হবে, মেডিকেলের জন্য যাই না যাইতে হবে রে ভাই, বেয়ার পরীক্ষা। আর ও ব্রোমিন পানি পরীক্ষা দিবে। ও কি দিবে, ব্রোমিন পানি পরীক্ষা দিবে। আমরা এটা ছোটবেলা থেকে শিখছি, বলো তো। ওকে, আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা শিখছি। ফাইন। তারপর এখন একটা জিনিস চিন্তা করছো, সেটা হইলো, ভাইয়া ব্রোমিনের সাথে যদি ও বিক্রিয়া দিতে পারে, ও ক্লোরিনের সাথে বিক্রিয়া দিতে পারে, পারে। ও HCl এর সাথে বিক্রিয়া দিতে পারে, পারে। ও HBr এর সাথে বিক্রিয়া দিতে পারে, পারে। এই দেখো, মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ দিকে আমরা ঢুকে যাচ্ছি। ওকে, তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিতে পারে, ও HCl HBr এর সাথে বিক্রিয়া দিতে পারে, মানে মার্কনিকভ গন্ধ আসতেছে। ভাইয়া তার মানে ও ওজনের সাথে বিক্রিয়া দিতে পারে। আরে এনাম ভাই, এটা তো আপনার ফেভারিট টপিক, ওজনের সাথে বিক্রিয়া দিতে পারে। ওকে ফাইন। তাহলে অ্যালকিন, প্রথমে আমরা বললাম যে অ্যালকিন দেখতে কি, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে ও ইলেকট্রোফিলিক সংযোজন দিবে। ও ইলেকট্রোফিলিক সংযোজন কাদের সাথে দেয়, ছোটবেলা থেকেই আমরা পড়তেছি, সেটা ও ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়, KMnO4 KOH এর সাথে বিক্রিয়া দেয়। ব্রোমিনের সাথে দেওয়া মানে কি, ক্লোরিনের সাথে দেওয়া। HCl HBr এর সাথে দিতে পারে, ও ওজনের সাথে বিক্রিয়া দিতে পারে। ওকে ফাইন। তো অর্ধেক পড়া এখানেই শেষ করাই ফেলছি। ওকে ফাইন। এবার একটু চিন্তা করে দেখো, এই যে অ্যালকিন, অ্যালকিন তো ভাই কারো না কারো থেকে আনতে হয় বা বানাইতে হয়। হ্যাঁ, কেমনে বানাইতে হয়, তুমি অলরেডি পড়ে ফেলছো, গত ক্লাসেই পড়ে ফেলছো। ভাই কেমনে? ভাই গত ক্লাসে পড়ছি না, প্রথম ক্লাসে পড়ছো, ভুল বলছি। দেখো অ্যালকিন,
অ্যালকিন কার কার থেকে বানানো পসিবল বলো তো? অ্যালকিন ওর পরে কেডা আছে? অ্যালকাইন আছে। তাহলে অ্যালকাইন থেকে বানাইতে পারি আমরা। অ্যালকাইন থেকে আমরা বানাইতে পারি। ওকে ভাই। অ্যালকেন হ্যালাইড থেকে বানাইতে পারি। হ্যাঁ ভাই, অ্যালকেন হ্যালাইড থেকেও ওরে বানানো যাবে। ভাই আসলে অ্যালকেন হ্যালাইড থেকে বানানো যাবে। একটু পরে দেখাচ্ছি। থাম, তুই থাম। তারপরে দেখো তো, তারপরে একটা জিনিস খেয়াল করো। অ্যালকোহল থেকে ওরে বানানো যাবে। হ্যাঁ ভাই যাবে। ওরে অ্যালকেন থেকেও বানানো যাবে। হ্যাঁ যাবে। কোনটা কোনটা আপনার লাগবে, কোনটা কোনটা লাগবে না, ওইগুলোও বলে দিব, সমস্যা নাই। এখন প্রথমে আমরা আগে অ্যালকিনে আসা শিখি, তারপরে এই বিক্রিয়াগুলো শিখবো। খেয়াল করে দেখছেন? দেখেন, একটা জিনিস বুঝেন, একাডেমিকে এই অ্যালকিন রে পড়াইতে হয় মিনিমাম ৩-৪টা লেকচারে। ওই জিনিসটাকে আমার এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পড়াইতে হবে। মানে আমার উপর একটা মেন্টাল প্রেশার না, আমি অভ্যস্ত। আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, একটু স্মার্টলি ডিল করতে হবে। আবার পড়া কি শেষ? না না ভাই, পড়া শেষ হয় নাই, এখানে পড়া শেষ হয় নাই। দেখো, অ্যালকিন মানে ইথিন, অ্যালকিন মানে ইথিন, ইথিন মানে কি ভাই বলো তো? এই ইথিন মানে কি? এখান থেকে আমার পলিথিন হওয়া উচিত। এই যে দেখো, মেডিকেলে এই ধরনের প্রশ্ন আসবে। ইথিন থেকে কি হওয়া উচিত? পলিথিন হওয়া উচিত। ইথিন থেকে পলিথিন হওয়া উচিত। ভাইয়া তাহলে প্রোপিন থেকে কি হওয়া উচিত? প্রোপিন থেকে কি হওয়া উচিত? ভাইয়া পলিপ্রোপিলিন তৈরি হওয়া উচিত, পলিপ্রোপিন তৈরি হওয়া উচিত। ওকে, তাহলে ভাইয়া দেখেন, ইথিন, ভাইয়া ইথিন, ইথিন থেকে কি আসে? ইথিন থেকে ভিনাইল ক্লোরাইড বানানো যায়। ভিনাইল ক্লোরাইড বানানো যায়। ভিনাইল ক্লোরাইড থেকে কি বানানো যায়? পলিভিনাইল ক্লোরাইড বানানো যায়। আরে ভেরি গুড এনাম ভাই, আপনি তো সেই ক্লিয়ার। পড়ালেখা আছে না নাকি নাই? হ্যাঁ ভাই, পড়ালেখা আছে। পড়ালেখা না থাকবে এরকম কোনো কথা না। তার মানে অনেকগুলা পড়ালেখা আমাদের কমায় আনতে হবে, আমাদের একটু স্মার্টলি ডিল করতে হবে জিনিসটা। ওকে, তাহলে ইথিন, পলিথিন, প্রোপিন, পলিপ্রোপিন, ইথিন, পলিভিনাইল ভিনাইল ক্লোরাইড, এরপরে পিভিসি। তারপরে এখান থেকে পলিস্টাইরিন হইতে পারে, ট্যাফলন হইতে পারে, ট্যাফলন, CF2 CF2, ট্যাফলন CF2 CF2। ওই যে তোমরা দেখছো এগুলো মেডিকেলে আসছে, ওই ফ্রাই প্যানে ব্যবহার করা হয়, নন স্টিক ফ্রাই প্যানে ব্যবহার করা হয় ট্যাফলন। তার মানে কি? CF2 CF2, তোমার কি মনে হচ্ছে না এখানে CH2 CH2 ছিল, পরে F2 F2 আইছে? পড়ালেখা এখানে, কথা বোঝা গেছে, এখানেই পড়ালেখা। ওকে ফাইন। তাহলে এই যে অ্যালকিন রিলেটেড আমাদের এতগুলা পড়ালেখা করতে হবে। আমরা এবার দেখি কতটুকু কমায়া টমায়া এটা পড়ালেখা করতে পারি। ওকে, আমাকে একটু বলো ওভারভিউ ডান, আমাকে একটু বলো ওভারভিউ ডান। তুমি বুঝতে পারতেছো তোমার অ্যালকিনের কত পড়ালেখা আছে? এগুলো এখন তোমার পড়তে হবে বসে বসে। আসো আমরা পড়বো, আমাকে আগে বলো ওভারভিউ ডান তাড়াতাড়ি। এই যে তুমি লাস্টলি এটা দেখে রিভিশন দিবা যে আমি এগুলো পারি কিনা, তাইলে এনাফ, আর কিছু লাগবে না। অ্যালকিন থেকে এর চেয়ে বাইরে আর প্রশ্ন আসবে না। অল্প পড়ো, অল্প পড়ো, অর্গানিক একটু স্মার্টলি পড়তে হয়। ডান, আরে ভেরি গুড। এবার আসো, একটু আগে আমরা এই জিনিসটা পড়ছিলাম না? দেখো, একটু আগে আমি এই জিনিসটা পড়ছিলাম যে অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকাইনে যাওয়া যায়, রাইট? ওকে ফাইন। এখন আমরা কি করব? এখন আমাদের কি করতে হবে বলো তো? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই জায়গাটা ভাঙিয়ে ফেলতে হবে। আমরা শুধুমাত্র দেখো, এতক্ষণ তুমি যা মন চাই করছো, কোনো সমস্যা নাই। এখন তুমি শুধু এই জায়গাটা নিয়ে ডিল করবা যে ভাই আমার দরকার কি? আমার দরকার এল কিনে আসা, এল কিনে আসা। তার মানে আমি এই জায়গাটাতেই আসবো। কেন ভাই? আমরা তো এখন অ্যালকেন পড়তেছি না, আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে এল, অ্যালকিন, অ্যালকেন বাদ। এবার অ্যালকিনে কেমনে আসে? অ্যালকাইন থেকে অ্যালকিনে কেমনে আসে? আমরা সবাই জানি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিতে হয়, সাথে হাইড্রোজেন যোগ করতে হয়। কমন সেন্স দেখো, এই যে হাইড্রোজেন ২টা আছে, এখানে হাইড্রোজেন ৪টা, এখানে হাইড্রোজেন ২টা, এখানে হাইড্রোজেন ৪টা, এখানে হাইড্রোজেন ২টা, এখানে হাইড্রোজেন ৪টা, হাইড্রোজেন ২টা, হাইড্রোজেন ৪টা, হাইড্রোজেন ২টা, হাইড্রোজেন ৪টা, হাইড্রোজেন ২টা, হাইড্রোজেন ৪টা। তাহলে কি হচ্ছে? অ্যালকিন থেকে অ্যালকাইন হচ্ছে, সরি অ্যালকাইন থেকে অ্যালকিন হচ্ছে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট আর হাইড্রোজেন দিতে হবে এখানে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন তো এনাম ভাই। আচ্ছা ওইটা লাগবে না, যাই হোক। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে কি আসতে পারি? হ্যাঁ পারি। তাহলে আমরা একটা কাজ করব, প্রথম পেজে এই জায়গা থেকে লিখে ফেলবো। অ্যালকাইন থেকে অ্যালকেন কি করে?
প্যালেডিয়াম বেরিয়াম সালফেট আর গাঢ় মানে প্লাস হাইড্রোজেন। ওকে ফাইন। লিন্ডল্যান্ড বিজারণ বলা হয় এটাকে। ওকে ফাইন। এবার দেখো তো ভাই, আমরা গত ক্লাস থেকে পড়তেছি, বারবার পড়তেছি, ঠিক আছে, বারবার পড়তেছি, কি পড়তেছি দেখো তো। অ্যালকাইল হ্যালাইড। ওকে নাম ভাই অ্যালকাইল হ্যালাইড। দেখেন তো অ্যালকাইল হ্যালাইড থেকে দেখো, অ্যালকাইল হ্যালাইড NaOH অ্যাকুয়াস, NaOH অ্যালকোহলিক, অ্যালকাইল হ্যালাইড NaOH অ্যাকুয়াস, NaOH অ্যালকোহলিক। তাহলে দেখো অ্যাকুয়াস থাকা মানে কি প্রতিস্থাপন হবে না, এই বিক্রিয়াটার নাম কি হবে? প্রতিস্থাপন। তাহলে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া কি হয় ভাইয়া? অ্যালকোহল হয়। ওকে ওকে, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডে অ্যালকোহলিক দিলে কি হয় ভাইয়া? অপসারণ হয়। কি হয়? অপসারণ বিক্রিয়া হয়। E1 E2 আমরা গতকাল থেকে বলতেছি। তাহলে অ্যালকাইল হ্যালাইডে NaOH অ্যাকুয়াস দিলে, অ্যালকাইল হ্যালাইড NaOH অ্যালকোহলিক দিলে অপসারণ বিক্রিয়া হয়। আজীবন আমরা সৃজনশীলে দেখছি। এখান থেকে কি হয়? অ্যালকিন হয়। আরে এনাম ভাই, আমার লাগবেই তো এই পার্টটা রে ভাই। এই, আমার লাগবেই কোন পার্টটা? আমার লাগবেই তো এনাম ভাই এই পার্টটা। ওকে ওকে, আসো। এটা তোমাদের ওইদিন পড়াইছি না, প্রথম ক্লাসে পড়াইছি না? দেখো তো অ্যালকাইল হ্যালাইড ভাইয়া CH3 CH2 CH2 Cl। ওকে ফাইন, কুল। অ্যালকাইল হ্যালাইড। এবার দেখো অ্যালকাইল হ্যালাইড, এর সাথে কি দিলাম আমি? অ্যালকোহলিক দিলাম, NaOH অ্যালকোহলিক দিলাম। ওকে NaOH অ্যালকোহলিক। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, ভাইয়া ও ক্লোরিন, তার মানে এটা কি আমার আলফা কার্বন না? ইয়েস, এটা আমার আলফা কার্বন। কুল। এটা কি আমার আলফা কার্বন না? ইয়েস, এটা আমার আলফা কার্বন। এটা কি আমার বিটা কার্বন না? ইয়েস, এটা আমার বিটা কার্বন। তুমি কি জানো অপসারণ হয় কে অপসারণ হয়? ভাইয়া বিটা হাইড্রোজেন অপসারণ হয়। বিটা হাইড্রোজেন অপসারণ হয়। হেই, বিটা হাইড্রোজেন অপসারণ হয়। আর কার্যকরী মূলক অপসারণ হয়। কার্যকরী মূলকের নাম কি? এই যে এটা। তাহলে আসো আমরা বিটা হাইড্রোজেন অপসারণ করে দেখি। কি হচ্ছে? CH3। ওকে ভাইয়া CH3 CH2, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে CH। ওকে ওকে CH2। ওকে CH2। ভাই এই ক্লোরিনটা অপসারণ হবে। ওকে ফাইন। তাহলে এই কার্বন একটা হাত হারাইছে, এই কার্বন একটা হাত হারাইছে। রেডি? ডান। তাহলে এটাই কি, তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন কি হয়? হয়। হয়। আচ্ছা ভাই একটা কাজ করি। এনাম ভাই, এনাম ভাই কি বলো। অ্যালকাইল হ্যালাইড তো আসলে ভাই 2 ডিগ্রিও হইতে পারে। অ্যালকাইল হ্যালাইড তো 2 ডিগ্রি। আপনি কিন্তু প্রথম দিন একটা কথা বলছেন নাম ভাই, যে অ্যালকাইল হ্যালাইড দেখলে উত্তেজিত হইতে না। এটা 1 ডিগ্রি হতে পারে, এটা 2 ডিগ্রি হতে পারে। হোক না, হইতে দাও। কে দেখে আমরা হইতে দেই। ভাই একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেন তো। সেটা আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, সেটা হচ্ছে আমার CH3। এটা আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখো। এই এই যে দেখো, আলফা কার্বন না? এটা আলফা কার্বন না? হ্যাঁ না ভাই, এটা আলফা কার্বন। আলফা কার্বন 2টা কার্বনের সাথে আছে, তাই এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, ঠিক আছে। এখন ভাইয়া আমি যদি সেম কাজটা করি, আমি যদি এই জায়গায় সেম কাজটা করি, কি করি? NaOH অ্যালকোহলিক নেই। নাও, নিতে মন চাইছে নাও। ওকে ভাই, কি হবে এখানে? হবে এটা কি দেখো তো। যা শিখাইছে না নাম ভাই তাই হবে। ক্লোরিন মানে ফাংশনাল গ্রুপটা চলে যাবে। ওকে, বিটা হাইড্রোজেন চলে যাবে। ভাই এটা তো আলফা, তাহলে বিটা হাইড্রোজেন কোন জায়গায় আছে? এই জায়গায় বিটা হাইড্রোজেন আছে। বিটা হাইড্রোজেন কোন জায়গায় আছে? এই জায়গায় বিটা হাইড্রোজেন আছে। আলফার সাথেরটাকে বিটা বলে না? তাহলে এটা বিটা, এটা বিটা। ওকে ফাইন, কুল। তাহলে বিটা হাইড্রোজেন হতে পারে এই জায়গা থেকে চলে গেছে, হতে পারে এই জায়গা থেকে চলে গেছে, হতে পারে এই জায়গা থেকে, হতে পারে এই জায়গা থেকে। ওকে ওকে ওকে, আসো। তাহলে বিটা হাইড্রোজেন এখান থেকে চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন চলে গেল। বিটা হাইড্রোজেন এখান থেকে যদি চলে যায়, তাহলে এখানে CH, এই জায়গায় CH আছে। আর এই যে আমার ক্লোরিন চলে যাবে, তার মানে ডাবল বন্ড হবে এখানে। ডাবল বন্ড সবসময় আলফা আর বিটার মাঝখানে হয়। ডাবল বন্ড কি হয়? আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড হয়। ডাবল বন্ড হয় আলফা বিটার মাঝখানে। ওকে, এরপরে আবার এখন এনাম ভাই, আপনি এই জায়গায় আলফা আছে, এই বিটা থেকেও তো যাইতে পারতো। ওকে, কুল।
তাহলে দেখি এই বিটা, যদি এই বিটা থেকে যায় তাহলে তো এই বিটা বাদ, তাহলে CH2 CH। দেখো তো Cl চলে গেছে আর এই জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। যখন এই জায়গা থেকে যাবে এই জায়গা থেকে যাবে না, যখন এই জায়গা থেকে যাবে এই জায়গা থেকে যাবে না। তাহলে আমার দুই ধরনের অ্যালকিন আসতে পারে, দুই ধরনের অ্যালকিন আসতে পারে। তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইডে অপসারণ করলে অ্যালকিন পাওয়া যায়, কথা সত্য। অ্যালকাইল হ্যালাইড যদি 2 ডিগ্রির হয় তখন আমার একাধিক অ্যালকিন পাওয়া যাইতে পারে, কথা সত্য। ওকে ওকে, ভেরি গুড। কোন অ্যালকিন বেশি তৈরি হবে, কোন অ্যালকিন কম তৈরি হবে দরকার নাই, এগুলো আসে না। এটাকে আমরা বলি সাইজেফ নীতি। এটাকে কি বলা হয়, এখান থেকে আসে কি সাইজেফ নীতি। সাইজেফ, যে অ্যালকেনটা, যে অ্যালকেনটা স্টেবল বেশি সে বেশি পরিমাণে তৈরি হয়। এখানে ও তৈরি হয় 80%, ও তৈরি হয় 20%। আমার দরকার নাই, এগুলো আসবে না অ্যাডমিশনে, এগুলো আসবে না। বাট তোমাকে পড়ে যাইতে হবে, এই যে ধরে ধরে পড়তে হবে, যাতে কি হয় আর না আটকাও তুমি। তোমার হাইয়েস্ট গেলে আসবে কি অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা যায় অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, এতটুকু তোমার জানতে হয়। ওকে ফাইন। তাহলে দেখো তো এই জায়গায় যে আমি বলছিলাম অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি হয় NaOH অ্যালকোহলিক দিলে, কথাটা কি সত্য না? সত্য। আরো ডিটেলস পড়ছি না আমরা, হতে পারে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, হতে পারে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কথা সত্য, যা বলছি তাই হবে। ওকে ফাইন। এবার আসো ভাইয়া, অ্যালকোহল থেকে কি অ্যালকিন হয়, এটা সবচেয়ে বেশি আসে, এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন, এনাম ভাই এটাও আমি পড়াইছি প্রথম দিন, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। যে ভাইয়া দেখো, দেখো এটা হচ্ছে আমার একটা অ্যালকিন, সরি ধুর, এটা হচ্ছে আমার একটা অ্যালকোহল। এটা কি অ্যালকোহল। অ্যালকোহলের ভিতরে তুমি যদি নিরোধক দাও, মানে সালফিউরিক অ্যাসিড দাও অথবা ফসফরিক অ্যাসিড দাও, নিরোধক দাও, তাহলে কি হবে, তাহলে কি হবে, এই যে দেখো অ্যালকোহলের কার্যকরী মূলক সবসময় চলে যাবে, রাইট, কার্যকরী মূলক চলে যাবে। আর বিটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন দেখো ও হচ্ছে আমার আলফা, ও হচ্ছে আমার বিটা, তাহলে বিটা হাইড্রোজেন অপসারিত হবে। ওকে, সেম প্রসেস। তাহলে CH2, দেখো CH2 খেয়াল করে দেখো, CH2 একটা হাইড্রোজেন অপসারিত হবে, CH2। আর এই যে OH চলে যাবে, তার মানে H আর OH মিলে পানি তৈরি করবে, এখানে ডাবল বন্ড হবে, মানে অ্যালকিন। মানে ওই যে অ্যালকোহলের পানি নিরোধন প্রক্রিয়ায় অ্যালকিন হয়, অ্যালকোহলের পানি নিরোধন প্রক্রিয়ায় অ্যালকিন হয়। দেখো তো আমি কি বলছি না, আমি কি বলছি না তোমাকে, অ্যালকোহল থেকে অ্যালকিন হয় কেমনে হয়, পানি নিরোধন প্রক্রিয়ায়, পানি চলে যায় আর এখানে কি দিতে হয় সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম। বিক্রিয়াটা হয় 2 স্টেপে, বিক্রিয়াটা হয় 2 স্টেপে, বিক্রিয়াটা হবে 2 স্টেপে। বাট আমার বিক্রিয়া জানার দরকার নেই, বিক্রিয়া আসবে না তোমাদের। ওকে, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন হয় এটা। এবার অ্যালকেন থেকে অ্যালকিন কেমনে হয়, ক্রোমিক অক্সাইড দিয়ে প্রভাবকীয় ভাঙন, মানে বুঝি নাই, খেয়াল করে দেখো। মনে করো অ্যালকেন, এটা তোমরা 9-10 পড়ছো হয়তো। মনে করো অ্যালকেন আছে, এখানে অ্যালকেন আছে C5H12। এখন আমি চাইলে এটারে কি করতে পারি, ছোট একটা অ্যালকিন বানাইতে পারি। দেখো তো C3H6 একটা অ্যালকিন বানাইলাম, আর কি বলতো সাথে কি C2 আর H6 একটা অ্যালকেন হইলো। তার মানে একটা বড় অ্যালকেনকে, একটা বড় অ্যালকেনকে প্রভাবকীয় ভাঙনের মাধ্যমে অ্যালকিন বানানো যায়, আর আরেকটা অন্য একটা অ্যালকেন তৈরি হয় সাথে। এটা হতেই পারে। ওকে, এটা জরুরি না, এটা তোমাদের আসবে না। ওকে, আর এটাতে কি লাগে, ক্রোমিক অক্সাইড লাগে, তোমাদের দরকার নাই। ইঞ্জিনিয়ারিং এ ইচ এন্ড এভরি বিক্রিয়া লাগে, তোমাদের লাগবে না। ওকে, তার মানে তোমাদের এটা মনে না রাখলেও হবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, অ্যালকাইন থেকে অ্যালকিন হয় এটা তোমার জানতেই হবে। ওকে ফাইন। অ্যালকেন হ্যালাইড থেকে অ্যালকিন হয় এটা তোমাকে জানতেই হবে। অ্যালকোহল থেকে অ্যালকিন হয় এটা তোমাকে জানতেই হবে, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। ওকে ফাইন। ওকে, আমাকে বলো ভাইয়া এক ডান, মানে এই একটা পোর্শন আমার ডান, এখন আমি এই পোর্শন গুলাতে পা দিব তাড়াতাড়ি। ভাই রে ভাই, কত পড়া এই জায়গায়, পড়ার শেষ নাই বাবা। মানে দেখছো কেন আজকে প্রশ্ন সলভ করাচ্ছি না, আগে পড়াই লই ভাই, বাচ্চা থাকলে প্রশ্ন সলভ করতে পারবি, আগে পইরালো, আগে পইরালো।
তাড়াতাড়ি। ওকে, ডান। এরপর আসুন এটা। এরপর হচ্ছে গিয়ে ভাই অ্যালকেনের সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া কি এটা জানি না। আসুন। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। ভাইয়া অ্যালকিনের সংযোজন বিক্রিয়া তুমি পারো। দেখো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো। প্রথমে সম্পৃক্ততার পরীক্ষা। দেখো মেডিকেল মানে ইচ এন্ড এভরি জায়গা তোমাকে বুঝে, বুঝে পড়তে হবে। অ্যালকিন অসম্পৃক্ততা পরীক্ষা দেয়? হ্যাঁ দেয়। তাহলে অ্যালকিন প্লাস তারপরে কি হবে? দেখো একটা বন্ড ভাঙবে হাত তৈরি হবে, বন্ড ভাঙবে হাত তৈরি হবে। ওকে। এরপরে ব্রোমিন গেছে গা। এরপরে হচ্ছে গিয়ে ভাইয়া দেখো এখানে কি হয়, এখানে KMnO4 KOH, KMnO4 KMnO4 KOH, মানে আমার বেয়ার পরীক্ষা। এইখান থেকে কি আসে? এখান থেকে আসে জাইমান অক্সিজেন। তাহলে এই জাইমান অক্সিজেনটা এইখান থেকে আসবে কে? জাইমান অক্সিজেন। জারক থেকে কি আসে? জাইমান অক্সিজেন। তাহলে কি হচ্ছে এইখান থেকে কি আসবে? দেখো এই যে ও এইচ আর ও, তার মানে কি একটা ওএইচ। দেখো ও এইচ আর ওএইচ, সরি। তাহলে দেখো ও এইচ আর ওএইচ, ও এইচ আর ওএইচ। দেখো ও এইচ ওএইচ। তাহলে কি হচ্ছে? এই কি হলো এটা? এটা কি এলো? হয়তো কোনো জায়গায় চাপ লাগছে। ওকে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম বলা হয় ইথিলিন গ্লাইকল। এই নামটাও অনেক ইম্পর্টেন্ট। ইথেন ওয়ান টু ডাইল এভাবেও লেখা যায়। ইথেন ওয়ান টু ডাইল। এটা কি? ওয়ান টু ডাইব্রোমো ইথেন, ওয়ান টু ডাইব্রোমো ইথেন। ওকে ফাইন। এটা আমরা জানি। হ্যাঁ ভাই জানি। এরপর আসো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাইয়া ও যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিতে পারে, ও যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিতে পারে, তাহলে এটা কি হতে পারে? ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলে ক্লোরিনের সাথেও দিতে পারে, সেম বিক্রিয়া। ডান ডান ডান। ওকে। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে ওই যে কই যে ভাই, কই যে এই যে এই জায়গায়। ভাইয়া যদি এটা অপ্রতিসম অ্যালকিন হয়, ভাই অপ্রতিসম অ্যালকিন মানে কি? মানে দুই সাইডে সেম না, দুই সাইডে এক সাইডে অল্প এক সাইডে বেশি, এইভাবে চিন্তা করেন। অপ্রতিসম অ্যালকেন হইলে তখন HCl দিব বা HBr দিব, কোনো ইস্যু নাই, নো ইস্যু। HCl দিলে কি হবে? দেখো এই এই H কি হতে পারে? এই Hটা এইখানে আসতে পারে। আবার সিমিলারলি ভাই মেজাজটা খারাপ লাগে। সিমিলারলি
এখানে বসতে পারে। এন্ড এইখানেই আসতেছে আমাদের মার্কনিকভ। মার্কনিকভ কি বলতেছে? মার্কনিকভ বলতেছে যে ভাই যদি অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া যদি আমি দেই তখন কি হবে? যদি আমি দেই তখন কি হবে? তখন কি হবে ভাইয়া? দুই ধরনের উৎপাদ তৈরি হতে পারে। তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আবার হাইড্রোজেন দেন ভাই। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যদি আবার হাইড্রোজেন দেন, ওইটা হচ্ছে আমার প্রধান উৎপাদ 90%। কোন কোন বইয়ে 80% আছে, থাকতেই পারে। ভাই তারপরে আর এটা 90% হলে এটা 10%। তার মানে কি আমার? তার মানে কি বলতো? এটা হচ্ছে আমার গৌণ উৎপাদ। এটা হচ্ছে আমার গৌণ উৎপাদ। ওকে। বুঝার বিষয় কি? মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে কি? আর কিছু না। মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে মার্কনিকোভের নীতি, অ্যান্টি মার্কনিকোভের নীতি, এইটা তোমাকে বিবৃতিটা মনে রাখতে হবে কি? অসম্পৃক্ত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের যেই কার্বনে হাইড্রোজেন কম আছে ওই কার্বনে অপ্রতিসম বিকারকের অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটা যুক্ত হয়, মানে ক্লোরিনটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে ওইখানে। আর আমরা শর্টকাটে কি বলি? তেলা মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেন দেন, তাইলেই হয়ে যাবে, শেষ। ঠিক আছে, শেষ। তার মানে আমাদের কিন্তু এখানে কোনো জ্ঞানজাম নাই। আচ্ছা ফাইন। এখন ভাই অ্যান্টি মার্কনিকভ কি বলতেছে? অ্যান্টি মার্কনিকভ কি বলতেছে? অ্যান্টি মার্কনিকভ বলতেছে, এনাম ভাই, অ্যান্টি মার্কনিকভ কি বলতেছে? অ্যান্টি মার্কনিকভ বলতেছে অ্যান্টি মার্কনিকোভে অবশ্যই HBr দিতে হবে। এখানে তুমি HCl চাইলেও দিতে পারো, কোনো সমস্যা, HBrও দিতে পারো, HBr দিলেও হবে। বাট এইখানে তোমাকে HBrই দিতে হবে, HCl দিলে হবে না। অ্যান্টি মার্কনিকোভ এটা কিন্তু অ্যান্টি, এটা অ্যান্টি, হবে না। এরপর এটা অ্যালকিন, HBr এর সাথে HCl এর সাথে না বিক্রিয়াটা, ওকে ফাইন। এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? অবশ্যই অবশ্যই এখানে জৈব পারক্সাইড দিতে হবে, H2O2 বা R2O2, পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড বা জৈব পারক্সাইড মাস্ট লাগবে, মাস্ট। তোমাকে প্রশ্ন এরকম ভাবে দিতে পারে, জৈব পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে HBr এর বিক্রিয়া কি তৈরি হয় বা প্রধান উৎপাদের নাম কি? এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে যে কোনো টাইমে, যে কোনো কিছু পসিবল। তুমি সেম ভাবে বিক্রিয়া লেখো, তুমি সেম ভাবে বিক্রিয়া লেখো। একটু আগের মতো লেখো। লিখছি, হ্যাঁ ভাই লিখছি। জাস্ট একটু আগে কি ছিল? একটু আগে ছিল তেলা মাথায় তেল দেওয়া, হাইড্রোজেন বেশি থাকলে ওইখানে আবার হাইড্রোজেন দিলে, হাইড্রোজেন বেশি থাকলে ওইখানে আবার হাইড্রোজেন দিলে কি হবে? প্রধান উৎপাদ হবে। হাইড্রোজেন দিলে, হাইড্রোজেন আবার দিলে কি হবে? প্রধান উৎপাদ হবে। তাহলে প্রধান উৎপাদ একটু আগে ছিল কোনটা? এইটা। হাইড্রোজেন দিলে আবার দিলে এটা প্রধান উৎপাদ, ওকে ফাইন, এটা প্রধান উৎপাদ। কিন্তু হাইড্রোজেন দিলে আবার হাইড্রোজেন দিলে এটা প্রধান উৎপাদ, এটা প্রধান উৎপাদ। বাট এখন এটা গৌণ, এটা অ্যান্টি মার্কনিকভ, তাই এটা হবে 10%, সরি 0.1%। আর এটা কি হবে? এটা হবে আমার 99.9%। ক্লিয়ার? আচ্ছা এবার এদিকে আসেন। সেটা হচ্ছে তোমাকে যদি এই ধরনের প্রশ্ন করে যে জৈব পারক্সের উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় প্রধান উৎপাদের নাম কি, তখন কিন্তু তোমাকে আসলে একটু স্মার্টলি ডিল করতে হবে। এত কঠিন প্রশ্ন মেডিকেলে আসে না, বাট ডিউতে যদি দেয় তখন তোমাকে কিন্তু বলতে হবে প্রোপাইল ব্রোমাইড বা 1 ব্রোমো প্রোপেন। তোমাকে কিন্তু তখন স্মার্টলি এই জিনিসটার নাম বলে দিয়ে আসতে হবে। যদি প্রশ্ন কঠিন করে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্ন কঠিন করে তোমাকে ডিরেক্টলি প্রধান উৎপাদের নাম জিজ্ঞাসা করতে পারে। তুমি কি ধরতে পারতেছো আমি কেন বিক্রিয়া পড়াচ্ছি? ধরতে পারতেছো কেন বিক্রিয়া পড়াচ্ছি? ধরতে হবে। বিক্রিয়া পড়াচ্ছি এই কারণেই যে হুট করে তোমাকে প্রধান উৎপাদের নাম জিজ্ঞাসা করতে পারে, প্রশ্ন কঠিন হইলে তুমি যাতে না আটকাও। ক্লিয়ার? ওকে। আচ্ছা অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার যে মার্কনিকভ, হ্যাঁ, এই যে আমার যে মার্কনিকভ, এই মার্কনিকভ কোন মেকানিজম দিয়ে হয়? এই মার্কনিকভ হয় হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের মেকানিজম দিয়ে।
কার্বোক্যাটায়নের মেকানিজম দিয়ে। এই যে মার্কনিকভ এই বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা হয় হচ্ছে কার্বোক্যাটায়নের মেকানিজম দিয়ে। যেহেতু যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মনে আছে তোমাকে পড়াইছিলাম কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম কি M1 2 3, তার মানে 3 নাম্বার বেশি সক্রিয়, 2 নাম্বার কম সক্রিয়, মানে 2 নাম্বার বেশি স্টেবল বেটা। ইয়েস, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই এই যৌগটা বেশি স্টেবল। ও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে তৈরি হয়, তাই ও বেশি স্টেবল, তাই ও 90%। এর চেয়ে বেশি আর পড়ানো সম্ভব না অ্যাডমিশনে, এটা কিন্তু একাডেমিকের টপিক, বিশাল বড় আলোচনা। এখন ওইটা তো আর তোমাকে অ্যাডমিশনে পড়াইতে পারবো না আমি চাইলেও। আমার অ্যালকাইন আছে না, অ্যালকেল হাইড আছে না। অ্যান্টি মার্কনিকভ কোন মেকানিজম দিয়ে হয় ভাইয়া? ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে হয়। কি হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে অ্যালকেল তোমার কি বলে এটাকে, অ্যান্টি মার্কনিকভ হয় কি দিয়ে? ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে। অ্যান্টি মার্কনিকভ হয় কি দিয়ে? ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে। আমরা সেম জিনিস জানি, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দেখো, ও হচ্ছে আমার 0.1%, ও 99.9%। ও আসলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল দিয়ে তৈরি হয়। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যেহেতু স্টেবল বেশি, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যেহেতু স্টেবল বেশি, তাই ও তোমার বেশি পরিমাণে তৈরি হবে। বিশ্বাস করো, এতটুকু কথাও অনেক জায়গায় বলা হবে না তোমাকে। বাট আমি তোমাকে ধরে ধরে বলাই দিচ্ছি কেন? কারণ হচ্ছে যাতে তোমার কোনো কিছুতে না আটকায়। কোনো কিছুতে যাতে তুমি না আটকাও। ক্লিয়ার বাবা? ওকে। তাহলে এই মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ এটা খুবই ইম্পোর্টেন্ট। আমাকে একটু বলো তো তুমি ধরতে পারতেছো কিনা? বলো তো বুঝছো কিনা? মানে বুঝছোই তো আসলে অনেক পড়া অর্গানিকে। চাইলেও তোমাকে আমি 30টা ক্লাস নিতে পারবো না। বাট আমি যতটুকু ক্লাস নিব তার ভিতরে তোমাকে আমি পুরোটা ভালো করে শেষ করাবো। কথা বুঝছো না? আমাকে বলো তো বুঝছো কিনা? বলো ধরতে পারছো কিনা একটু তাড়াতাড়ি, হ্যাঁ? ওকে, ডান ভাইয়া, ডান বাবা, ডান। ওকে, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ। ভাইয়া এটা কি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল? না না না, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ভাইয়া। ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম, ফ্রি রেডিক্যাল স্থায়িত্বের ক্রম, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কিন্তু সেম ভাইয়া, হ্যাঁ? এটা একটু মাথায় রাখো। ওকে, আসো এরপরে। আর কি আছে ভাইয়া? তাহলে দেখো, এই যে এদিক তাকাও, এদিক তাকাও। আমাদের মোটামুটি আলোচনা শেষ, হ্যাঁ? মোটামুটি আলোচনা শেষ। আমরা এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। আমাদের ওজন আছে। এখন কি আছে বলো তো? ওজন আছে। কি আছে? ওজন আছে। ওজন, ওজনটা পড়ানোর পরে কি আমরা অ্যালকিন ক্লোজ করে দিব। ওকে, অ্যালকিন ক্লোজ করে দিব। ওজন, অ্যালকিন প্লাস ওজন। ভাই তুমি জানো এটা আমার জোন, এটা আমার জোন ভাই, ওজন আমার জোন। ওকে, অ্যালকিন। এখন দেখো জিনিসটা কি, আমরা একটু স্মার্টলি পড়ি। ইথিনের সাথে কি হতে পারে? ওজন হতে পারে। আবার সে প্রোপিন। বিউটিন কয়টা? এই বলো বিউটিন কয়টা? ভাই বিউটিন তো 2টা। বিউটিন 1, বিউটিন 2, বিউটিন। বিউটিন মানে কি? বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন। সরি, আমি কি জানি ভাবতেছিলাম, সরি। এখন আসো, আমরা ওদের সবার সাথে ওজন মেরে দেই, হ্যাঁ? সবার সাথে ওজন মেরে দেই।
ওদের সবার সাথে আমরা এখন ওজন দিয়ে দিচ্ছি, সবার সাথে ওজন দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো ওর সাথে ওজন দিলে কি হবে তুমি কিন্তু জানো, দেখো এই যে এই জায়গায় ঘর তৈরি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে CH2O CH2O, দেখো জিঙ্ক এসে চালুরায় নিয়ে যাবে। আমি এত বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। জিঙ্ক আসবে চালুরায় নিয়ে যাবে, জিঙ্ক আসবে চালুরায় নিয়ে যাবে, এই জায়গায় একটা ঘর তৈরি হবে। কি তৈরি হবে দেখো তো, একটা ঘর তৈরি হবে, রাইট? আমি একটার ভিতরে করতেছি। তাহলে জিঙ্ক আইসা চালুরায় নিয়ে যাবে, CH2O CH2O দুই ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, CH2O CH2O। CH2O মানে কি, HCHO প্লাস HCHO। পড়ছো তুমি ছোটবেলা থেকে? হ্যাঁ ভাইয়া পড়ছি। আবার দেখো CH3 CH2 CH, এই দেখো এই জায়গায় কি একটা ঘর বাড়ি তৈরি হবে, কি তৈরি হবে, একটা ঘর বাড়ি তৈরি হবে। তারপরে দুই ভাগ হয়ে যাবে। তাহলে দেখো CH3 CHO CH2O। আবার CH3 CH2 CHO, এই যে একটা ও আছে না, এখানে একটা ও আছে না, CH3 CH2 প্লাস HCHO। এবার CH3 CHO CH3 CHO। তোমাকে প্রশ্ন আসবে যে হচ্ছে গিয়ে বিউটিন, বিউটিন ওয়ান কে ওজনীকরণ করলে কোন দুইটা যৌগ পাওয়া যায়? বিউটিন ওয়ান কে ওজনীকরণ করলে কোন দুইটা যৌগ পাওয়া যায়? দুইটা ইথানেল, একটা প্রোপানেল, একটা মিথানেল, মানে তিন ভাগ এক ভাগ। বিউটিন টু কে ওজন করলে কি কি পাওয়া যায় দেখো, এটা এটা এটা, মানে দুইটা ইথানল পাওয়া যায়। তুমি কিন্তু জানো বিউটিনের আরেকটা আছে, টু মিথাইল প্রোপিন, রাইট? টু মিথাইল প্রোপিন। ওকে, তাহলে টু মিথাইল প্রোপিন দেখতে কিরকম? টু মিথাইল প্রোপিন। ওকে ভাই, টু মিথাইল প্রোপিন তুমি যদি ওজন দাও তাহলে কি হবে? তাহলে দেখো CH3, এই দেখো এই জায়গায় একটা অক্সিজেন, এই জায়গায় একটা অক্সিজেন, তাহলে কি হবে, CH3 CO CH3। আর CH3, ও সরি এখানে CH2 আছে, সরি এখানে 2 দিয়ে দিছি আমি। CH2O মানে কি, HCHO। তাহলে দেখো CH3CO CH3 আর HCHO, মানে একটা কিটোন একটা অ্যালডিহাইড পাওয়া যায়, একটা কিটোন একটা অ্যালডিহাইড পাওয়া যায়, একটা কিটোন একটা অ্যালডিহাইড পাওয়া যায়, একটা কিটোন একটা অ্যালডিহাইড পাওয়া যায়। তার মানে যদি খেয়াল করো ডাবল বন্ডের কোন কার্বনে মূলক থাকে, দেখো ডাবল বন্ডের কার্বন কোনটা, এইটা না, দেখো ভালো করে তাকাও, ডাবল বন্ডের কার্বন কোনটা, এইটা আর এইটা। ডাবল বন্ডের কোন কার্বনে যদি মূলক থাকে, মূলক মানে কি, ডাবল বন্ডের কোন কার্বনে যদি মূলক থাকে, দেখো ডাবল বন্ডের কোন কার্বনে যদি মূলক থাকে, তাহলে কি হয়, একটা কিটোন হয় একটা অ্যালডিহাইড হয়। এ বাদে অলওয়েজ দুইটা অ্যালডিহাইড। খেয়াল করো, একটা অ্যালকিনকে ওজন করলে কি পাবা, দুইটা অ্যালডিহাইড। দেখো দুইটা অ্যালডিহাইড। একটা অ্যালকিনকে ওজন করলে কি পাবা, দুইটা অ্যালডিহাইড পাবা। একটা অ্যালকিনকে ওজন করলে কি পাবা ভাইয়া, দুইটা অ্যালডিহাইড পাবা। একই রকম হতে পারে, ভিন্ন রকম হতে পারে, বাট যদি ডাবল বন্ডের কার্বনে মূলক থাকে, ডাবল বন্ডের কার্বনে মূলক থাকে, তাহলে কি হবে, একটা কিটোন হবে একটা ফর্মালডিহাইড হবে। ক্লিয়ার? ওকে, আমাকে আগে একটু বলো তো যে ভাইয়া এতটুকু ডান, বলো এতটুকু ডান তাড়াতাড়ি। ওকে, ডান ডান। ওকে, ধরো আমি চাটা গরমে দিয়ে আসতে বলি, আর এটাকে হচ্ছে লিমাবু চাটা গরমে দিয়েন বই না।
বুঝ না, চাটা গরমে দিয়েন। ওকে, এবার হচ্ছে উল্টাটা, আসো উল্টাটা। উল্টা কি? উল্টা হচ্ছে ভাই সেম জিনিসটা আমাকে যদি দিত, এই যে এইচসিএইচ, আচ্ছা এই পেজের ভিতরে বোঝানোর চেষ্টা করি। এইচসিএইচ আর এইচসিএইচ তোমাকে দিল, তোমাকে প্রোডাক্ট বলে দিল, তোমাকে বলল কাদেরকে মানে কাকে ওজন করলে এই দুটো উৎপাদ পাওয়া যায়, কাকে ওজন করলে এই দুটো উৎপাদ পাওয়া যায়। এখন আসো আমি তোমাকে তোমাকে তোমার মতো করে দেখাই, দেখো কাকে ওজন করলে এই দুটো উৎপাদ পাওয়া যায়। দেখো কি করবা, দেখো প্রোডাক্ট দুটো তোমাকে দিয়ে দিবে, হ্যাঁ সে প্রোডাক্ট দুটো তোমাকে দিয়ে দিল। এই যে দেখো, পাইছো? হ্যাঁ, তাহলে তুমি কি করবো, অক্সিজেন, দেখো অক্সিজেন গুলা কিন্তু আমি বাইরে থেকে আনছিলাম, এই যে ওজনের জন্য অক্সিজেন গুলা বাইরে থেকে আইছে না, ওজন যোগ করায় অক্সিজেন গুলা বাইরে থেকে আইছে না, তাই তুমি কি করবা বলো তো, এই যে অক্সিজেন গুলারে কাইটটা দিয়া ওদেরকে একসাথে করে দিবা, অক্সিজেন গুলারে কাইটটা দিয়া ওদেরকে একসাথে করে দিবা। দেখো তো, দেখো তো চিনো কিনা, সিএইচ টু কিনা। হ্যাঁ ভাইয়া, এবার দেখো, মনে করো বললো, আমি আমি বললাম তোমাকে কাকে ওজন করলে, কাকে ওজন করলে একটা ইথানল পাওয়া যায়, একটা মিথানল পাওয়া যায়, কাকে ওজন করলে একটা ইথানল পাওয়া যায়, একটা মিথানল পাওয়া যায়। দেখো তো CH3CHO, দেখো CH3, তুমি কি করবা, তুমি অক্সিজেন গুলাকে, হ্যাঁ খেয়াল করো, ঠিক আছে, অক্সিজেন গুলাকে দেখো, হ্যাঁ অক্সিজেন গুলাকে, অক্সিজেন গুলাকে, অক্সিজেন গুলারে কি করবে দিবা, এই যেটা কেটে দিবা, তাহলে কি হচ্ছে দেখো তো, এই যেটা, দেখো অক্সিজেন গুলারে তুমি নাই করে দিবা, অক্সিজেন গুলারে তুমি নাই করে দিবা, অক্সিজেন গুলারে তুমি নাই করে দিবা, তাহলে কি দেখো তো, এই যে আমার এটা আসছে কিনা দেখো তো, আসছে। Okay, আবার আবার তোমাকে বললো কাকে ওজনীকরণ করলে এদের দুইজনকে পাওয়া যাবে, এদের দুইজনকে পাওয়া যাবে, তুমি কি করবা বলো তো, অক্সিজেন গুলারে বরাবর লিখবা, অক্সিজেন গুলারে কি করবা বলো তো, বরাবর লিখবা, বলো বলো বরাবর লিখবা CH2, তুমি কি করবা জাস্ট ওদেরকে একটা দিবা, অক্সিজেন গুলারে একটা দিবা, দেখো CH3CH2, CH ডাবল বন্ড CH2, এই যেটা দেখছো, এই যে এটা CH3CH2 CH ডাবল বন্ড CH2, আবার এইদিকে আসো, CH3CHO শেষ, শেষ। এবার আসো CH3CO CH3HCHO, এবার দেখো, এবার সিমিলার কাজ, জাস্ট অক্সিজেন গুলারে ঘুরাই দিবা, অক্সিজেন গুলারে ঘুরাই দিবা, অক্সিজেন গুলারে ঘুরাই দিবা, দেখো এই যে অক্সিজেন লিখছি, আবার আবার অক্সিজেন বরাবর তুমি কি করবা, অক্সিজেন বরাবর তুমি কাইটটা দিবা, অক্সিজেন বরাবর কাইটটা দিলে কি হবে দেখো তো, এই যে CH3CCH3CH2, CH3CCH3CH3CCH3CH2, তার মানে কি দেখো, এখন কি হয়ে গেল, তোমারে যদি উৎপাদও বইলা দেয়, তুমি কোন অ্যালকিন রে ওজন করে এই উৎপাদ পাওয়া যায় ওইটাও বলে দিতে পারবা। জিএসটি তে কিন্তু কঠিন প্রশ্ন আসে, জিএসটি তে সহজ প্রশ্ন আসে না, ওরা তোমাকে উৎপাদ বলে দিবে, ওরা তোমাকে উৎপাদ বইলা দিয়া বলবে কোন অ্যালকিন রে ওজনীকরণ করলে ওদের দুইজনকে পাওয়া যাবে, তখন কিন্তু তোমাকে এই নামটা বলে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই যে আমার কাজ, এখন দেখো, এখন তোমাকে এই যে, তোমাকে এখানে কি আছে, সরি, এখন দেখো তোমরা, তোমরা তো বিভিন্ন অফলাইন কোচিং এ পড়ো, অফলাইন কোচিং এ ডাইজেস্ট দেওয়া হয়, অফলাইন কোচিং এ দেখবা এই পলিথিনের ব্যবহার আছে, পলিপ্রোপিনের ব্যবহার আছে, পিভিসির ব্যবহার আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য পলিথিনের ব্যবহার, পলিপ্রোপিনের ব্যবহার, পিভিসির ব্যবহার, CF2 ব্যবহার, এই জিনিসগুলো লাগবে। ব্যবহার তো আর আমি তোমারে পড়াই দিতে পারবো না, পারবো পড়াই দিতে পারবো, পারবো না, আমার কাজ শেষ। এর বাইরে কোনো সময় প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমাকে বলো ভাইয়া, অ্যালকিন ডান বলো, কথাবার্তা শেষ, বলো অ্যালকিন ডান। ওকে, আমরা এখন কি করব, 5 মিনিট একটা বিরতি দিব, তারপরে অ্যালকাইন স্টার্ট করব। আমি কিন্তু ইচ এন্ড এভরিথিং ধরে ধরে বিক্রিয়া সহকারে পড়াচ্ছি, খেলাধুলার জন্য না, ইচ এন্ড এভরিথিং ধরে ধরে বিক্রিয়া সহকারে পড়াচ্ছি, যাতে প্রশ্ন কঠিন হলেও তুমি অ্যান্সার করতে পারো। কথা বোঝা গেছে? বলো। ডান, ডান, ডান। ওকে, তাহলে আমরা 5 মিনিট একটা বিরতি দিচ্ছি, আমরা এখনই শুরু করে দিব আবার।
হ্যালো, হ্যালো, হ্যালো। সাউন্ড কি শোনা যাচ্ছে? ঠিক করে দেখো তো। ওকে, আচ্ছা। তাহলে আমাদের অ্যালকিন শেষ। আসো আমরা অ্যালকিনের ফ্লোচার্ট দেখি একটু। এই দেখো, অ্যালকিনের ফ্লোচার্টটা একটু দেখি আসো, হ্যাঁ? অ্যালকিনের ফ্লোচার্টটা দেখি। সেটা হচ্ছে এই যে দেখো, এই দেখো অ্যালকিন, হ্যাঁ? অ্যালকিনের সাথে ব্রোমিন দিলে বর্ণহীন হয়ে যায়, অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে?
আবার অ্যালকিনের সাথে ওজন দিলে অ্যালডিহাইড কিটোন হয়, আমরা মাত্র পড়লাম। অ্যালকিনের সাথে ইথিন মানে ইথিনটা কি করে, পলিথিন তৈরি করে, আমরা দেখলাম। অ্যালকিনের সাথে KMnO4 KOH দিলে কি হয়, বর্ণহীন হয়, এটা আমরা দেখলাম। অ্যালকিনের সাথে মনোযোগ দিয়ে খেয়াল করো, মানে প্রোপিনের সাথে আর বেনজিন দিলে কিউমিন হয়, এটা তোমরা এখন পড়বো না, ফেনলের সময় পড়বো আমরা। অ্যালকিনের সাথে দেখো, বেনজিনের সাথে ইথিন দিলে পলিস্টেরিন তৈরি হয়, বেনজিনের সাথে ইথিন দিলে পলিস্টেরিন তৈরি হয়, একটু আগে বলছি না, ওই যে পলিথিন পলিস্টেরিন বলছিলাম, মনে আছে? এই দেখো, এই যে দেখো, ইথিনের সাথে যদি তুমি বেনজিন দাও পলিস্টেরিন পাও ওই জায়গা থেকে। তারপরে অ্যালকিনের সাথে KMnO4 KOH দিলে অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়, এটা হচ্ছে অ্যালকিনের জারণ বলা হয়। এটা অ্যালকিনের জারণ, এটা অ্যালকিনের জারণ, এটা KOH হবে না, এটা সালফিউরিক অ্যাসিড হবে, যাই হোক। তাহলে অ্যালকিনের সাথে KMnO4 KOH দিলে কি, মানে H2SO4 দিলে অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়, অ্যালকিনের জারণে অ্যাসিড হয়, অ্যালকিনের জারণে অ্যাসিড হয়, এটা আমরা পড়বো পরে, ওকে। তারপরে দেখো, এই যে ইথিন থেকে পলিথিন হয়, মোটামুটি এগুলা অ্যালকিনের সাথে HCl দিলে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ আরএক্স তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, আমরা পড়ছি একটু আগে, রাইট? তো এই তো আমাদের মোটামুটি অ্যালকাইল হ্যালাইডের পড়াও শেষ, সরি অ্যালকিনের পড়াও শেষ, ওকে। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনটা বেশি ইম্পর্টেন্ট না, অ্যালকাইন থেকে অল্প প্রশ্ন আসে, সো আমরা অ্যালকাইন দেখবো আর কি, অ্যালকাইন দেখবো। হুম, আসো, বলো অ্যালকিন পুরাপুরি ডান, বলো অ্যালকিন পুরাপুরি ডান। এখন আমরা কি পড়বো, অ্যালকাইন পড়বো। এখন আমরা কি পড়বো, অ্যালকাইন পড়বো, তাড়াতাড়ি অল্প পড়ো ভাইয়া, অল্প পড়ো, বেশি পড়ার দরকার নেই, অল্প পড়ো, ঠিক আছে, অল্প পড়ো, বলো বুঝছো কিনা। ওকে, ডান, ওকে। এরপর আসো আমরা অ্যালকাইন দেখি, অ্যালকাইনের ভাই কি কি লাগবে। অ্যালকাইনের তুলনামূলকভাবে পড়ালেখা কম, অ্যালকাইনের তুলনামূলকভাবে পড়ালেখা কম, অ্যালকাইনের তুলনামূলকভাবে পড়ালেখা কম। দেখো, এখন প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে তুমি একটা ছোট্ট জিনিস জানো, কি জানো বলো, কি জানো, দেখো, তোমার এই বিক্রিয়াটা জানতেই হবে। দেখো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে কি হয়, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে অ্যাসিটিলিন হয়, অ্যাসিটিলিন হয়, অ্যাসিটিলিন হয় না, C2H2, হ্যাঁ। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে অ্যাসিটিলিন হয়, এটা তোমার জানতেই হবে, এটা জানা ছাড়া তোমার কোনো ওয়ে নাই, এটা তোমার জানতেই হবে। এন্ড তোমার এইটাও জানতে হবে, এইখান থেকে আয়রন নল আর 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে, আয়রন নল 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কি হয়, বেনজিন হয়, এটা তোমার জানতেই হবে। দেখো, এটা তোমার জানতেই হবে, একদম মাস্ট, এটা তোমার জানতেই হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে অ্যালকাইন হয়, অ্যালকাইনের আয়রন নল আর 450 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে বা 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে বেনজিন হয়। এইটা তুমি যদি না জানো, পড়ালেখা তোমার ছেড়ে দেওয়া উচিত, ওকে। এরপরে আসো, দেখো, অ্যালকাইন নিয়ে এর চেয়ে বেশি পড়াশোনা লাগবে না, অ্যালকাইনের এত বেশি পড়াশোনা নাই, অ্যালকাইনের ওজনীকরণও লাগে না, অ্যালকাইনের ওজনীকরণও লাগে না, অ্যালকাইনের ওজনীকরণও লাগে না, তার মানে বুঝতে পারতেছো কতটা ইজি টপিক। আচ্ছা, তারপরে আর কি হইতে পারে, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড, তুমি একটু আগে অ্যালকাইল হ্যালাইড দেখছো না, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, মনে করো তোমার কাছে আছে এরকম, তোমার কাছে আছে অ্যালকাইল ডাই হ্যালাইড, কি আছে বলো তো, ডাই হ্যালাইড, কি আছে, ডাই হ্যালাইড আছে, কি আছে, ডাই হ্যালাইড আছে, অ্যালকাইল ডাই হ্যালাইড আছে, ডাই হ্যালাইড, এটা কি, এটা ডাই হ্যালাইড। ভাইয়া ডাই হ্যালাইড থাকলে সুবিধা কি, দেখো তোমার কিন্তু তিনটা বন্ড বানাইতে হবে, অ্যালকাইন মানে কয়টা বন্ড, অ্যালকাইন মানে তিনটা বন্ড, ঠিক আছে। তাহলে আমরা জানি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া যায় অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, আর ডাই হ্যালাইড থেকে কি পাওয়া যায় বলতো, ডাই হ্যালাইড থেকে তুমি পাবা কি, ডাই হ্যালাইড থেকে তুমি পাবা অ্যালকাইন। দেখো, খেয়াল করো, এই যে তোমার একটু আগে পড়াইলাম, তোমার একটু আগে পড়াইছি, এই দেখো, এই দেখো, একটা ক্লোরিন যদি চইলা যায় আর একটা হাইড্রোজেন চইলা গেলে অ্যালকিন হয়, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন চইলা গেলে অ্যালকিন হয়। তার মানে তুমি একটা জিনিস বুঝো, একটা এইচ আর একটা সিএল, একটা এইচ আর একটা সিএল যদি চলে যায় তাহলে কি হয়, অ্যালকিন হয়। তার মানে আমি যদি ভাই বলি, ভাই দুইটা এইচ চলে গেছে, দুইটা সিএল চলে গেছে, দুইটা এইচ দুইটা সিএল চলে গেছে, দুইটা এইচ দুইটা সিএল চলে গেছে, তখন অ্যালকাইন হবে, তখন কি হবে, অ্যালকাইন হবে। তাহলে আসো বুঝো, তাহলে আমরা কি করব, CH3 CH2 CH এবারে আমরা কি করব, দুইটা ক্লোরিন রিমুভ করব, দুইটা এইচ রিমুভ করব, দুইটা ক্লোরিন আর দুইটা এইচ রিমুভ করব, তাহলে কি আসবে দেখো,
দুইটা ক্লোরিন রিমুভ করব, দুইটা ক্লোরিন রিমুভ করব, দুইটা এইচ রিমুভ করব। ওকে, তাহলে দুইটা ক্লোরিন আর দুইটা এইচ রিমুভ করব। তাহলে দেখো এই যে এই ক্লোরিনটা রিমুভ করলাম, এই ক্লোরিন রিমুভ করলাম, এই জায়গায় একটা এইচ, একটা এইচ রিমুভ করলাম, তাহলে কি হবে? ট্রিপল বন্ড হয়ে যাবে। দেখো ও দুইটা হাত হারাইছে, ও দুইটা হাত হারাইছে, তাহলে মাঝখানে কি হয়ে গেল? ট্রিপল বন্ড হয়ে গেল। তাহলে অ্যালকাইল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন হয়। অ্যালকিন, কথা বুঝো, অ্যালকাইল হ্যালাইড থেকে আর এক্স থেকে কি হয়? অ্যালকিন হয় অপসারণ বিক্রিয়ায়। আর আর এক্স টু মানে ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড থেকে কি হয়? অ্যালকাইন হয়। ডাইহ্যালাইড থেকে কি হয়? অ্যালকাইন। কথা বোঝা গেছে? তার মানে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকাইনও তৈরি করা যায়। অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকাইনও তৈরি করা যায়। অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকাইনও তৈরি করা যায়। তো মানে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইন থেকে এতটুকুই তোমার জানার জিনিস। আরেকটা জিনিস আছে তোমার জানতে হবে, অ্যালকাইন থেকে আরেকটা জিনিস তোমাকে জানতেই হবে। সেটা কি ভাইয়া? অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, তোমাকে এটা জানতে হবে। অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, তোমাকে এটা জানতে হবে। এখন অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এটার প্রমাণ লাগবে। এটার মিনিমাম তোমাকে দুইটা তিনটা প্রমাণ অ্যাটলিস্ট শিখে যাইতে হবে। দেখো আমি তোমাকে ফ্লোচার্টটা একটু স্ক্রিনশট তুলে দিই। আমি বিক্রিয়া সহ শিখাই দিচ্ছি, বিক্রিয়া সহ শিখাই দিচ্ছি। দেখো সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ান, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী তুমি জানো, বাট এটা তোমাকে বিক্রিয়া সহ জানতে হবে। কেন? ডিওতে আসতে পারে, মেডিকেলও আসতে পারে। তো দেখো অ্যালকাইন ওয়ান, এই যে দেখো অ্যালকাইন ওয়ান সে CH3, আমরা ইথাইন দিয়েই করি, এই জায়গা থেকে আসার সম্ভাবনা খুব কম, পড়ালেখা এখান থেকে কম। তাহলে এই দেখো ইথাইন, এই দেখো ইথাইন, ইথাইনরে তুমি যদি সোডিয়াম দাও, অ্যাসিড না, অম্লধর্মী না, তাহলে সোডিয়াম কি করবে? হাইড্রোজেন গ্যাস বের করে দিবে। আমরা জানি অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস রিমুভ হয়। অ্যাসিডের সাথে, এটা অ্যাসিড, এটা কি আমার অ্যাসিড, কেন? অ্যালকাইন ওয়ান অ্যাসিড, অ্যালকাইন ওয়ান অ্যাসিড, অ্যাসিডের সাথে সোডিয়াম দিলে কি হবে? হাইড্রোজেন গ্যাস রিমুভ হবে, হাইড্রোজেন গ্যাস রিমুভ হবে। ওকে, আর এখানে কি আছে? এখানে আছে, ওকে, তাহলে অ্যালকাইনের সাথে সোডিয়াম দিলে এটা, অ্যালকাইনের সাথে সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস রিমুভ হয়, অ্যালকাইনের সাথে সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস রিমুভ হয়, অ্যালকাইনের সাথে সোডিয়াম দিলে হাইড্রোজেন গ্যাস রিমুভ হয়। ওকে ওকে, আবার চিন্তা করো, অ্যালকাইনের সাথে দেখো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিলে, অ্যালকাইলের সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিতে হয়, কি? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। অ্যালকাইনের সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিলে কি হয়? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই সিলভারটা হাইড্রোজেন গুলোকে রিমুভ করে দেয়, সিলভারটা হাইড্রোজেন গুলোকে রিমুভ করে দেয়, সিলভারটা হাইড্রোজেনের সাথে রিমুভ হয়ে যায়। দেখো এই যে CH ছিল, এখানে সি সিলভার হবে, সি সিলভার সি সিলভার হবে, এটাকে বলা হয় সিলভার অ্যালকাইনাইড, সিলভার ইথাইনাইড, সিলভার ইথাইনাইড, নাইড, ইথাইনাইড মানে অ্যালকাইনাইড। ওকে, আচ্ছা, আবার CH ট্রিপল বন্ড CH, খেয়াল করো, ওর সাথে তুমি যদি ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দাও, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, এটা দিলে কি হবে? এই যে এইচ গুলা রিমুভ হয়ে কপার আইসা পড়বে। সেম জিনিস, হ্যাঁ, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড মানে এই যে, এখন কি হবে? কপার অ্যালকাইনাইড, কপার ইথাইনাইড, কপার ইথাইনাইড, ইথাইনাইড। এটা লাল কালার পদক্ষেপ পড়ে, কি কালার? লাল কালার। আর এটা কি কালার? সাদা কালার। এটা কি কালার? সাদা কালার। এটা কি কালার? সাদা কালার। তাহলে এটা হচ্ছে লাল কালার, এটা সাদা কালার, এটা লাল কালার, এটা সাদা কালার, এটা লাল কালার, এটা সাদা। তাহলে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এটা তোমার জানতে হবে, বেশি কিছু জানার দরকার নাই। অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, তারপরে অ্যাসিটিলিন থেকে ওই যে বেনজিন তৈরি করা যায়, ইথাইন থেকে বেনজিন তৈরি করা যায় আয়রন নল 450°C দিয়ে। এতটুকু জিনিস তোমার জানলে অ্যালকাইন থেকে শেষ, অ্যালকাইন আর তোমার লাগবে না, অ্যালকাইন তোমার আর লাগবে না। ওকে, আচ্ছা, ওয়ান মোর রিয়েকশন, আমাকে আরেকটা রিয়েকশন পড়াইতেই হবে, পড়াইতেই হবে, না পড়াইলে আসলে লাভ নাই। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি একটা জিনিস জেনে রাখো, অ্যালকাইনের সাথে মনে করো আমি ইথাইন দিলাম, হ্যাঁ ইথাইন, মনোযোগ দিয়ে খেয়াল করো, ইথাইনের সাথে আমি যদি পানির বিক্রিয়া দিই, ওই যে পড়াইছি, আগের দিন পড়াইছি, 2% মার্কিউরিক আর 20% সালফিউরিক, 2% মার্কিউরিক 20% সালফিউরিক, এই বিক্রিয়া শিখতে হবে। এই বিক্রিয়া ডিউ রিটেনের জন্য শিখতে হবে, ডিউ রিটেনের জন্য শিখতে হবে। ইথাইনের সাথে পানি দিলাম, 2% মার্কিউরিক 20% সালফিউরিক, 2% মার্কিউরিক 20% সালফিউরিক, তখন কি হবে? CH ডাবল বন্ড CH। এবার দেখো একটা হাত ভাঙ্গা গেছে, দেখো একটা হাত ভাঙ্গা গেছে, তাহলে এক হাতে হবে হাইড্রোজেন, এক হাতে হবে OH।
এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইনল, এটা কি হচ্ছে ইনল। ইনল, ইনল রে পুনর্বিন্যাসকরণ বা সমানুকরণ বিক্রিয়া দিলে, ইনল রে সমানুকরণ বা পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া দিলে কি হবে বলতো, ওই যে কিটোন, মানে কি আমার টটোমারিজম, এটা কি হয়ে যাবে টটোমারিজম। তার মানে এই যে দেখো ডাবল বন্ড এখানে আইসা পড়বে আর একটা হাইড্রোজেন এখানে আইসা পড়বে, তাহলে কি হচ্ছে CH3 CHO, CH3 CHO, CH3 CHO, CH3, এই যে একটা হাইড্রোজেন এখানে এসে পড়ছে আর CHO। একটা কথা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে ইথাইনকে পানি দিলে অলওয়েজ ইথানল পাওয়া যায়। কেন? কারণ দুই কার্বন দিয়ে কি কিটোন হয় না, দুই কার্বন দিয়ে কি কিটোন হয়, হয় না। ইথাইন ছাড়া অন্য যে কোনো কিটোন, অন্য যে কোনো অ্যালকাইন, ইথাইন ছাড়া অন্য যে কোনো অ্যালকাইন, ইথাইন ছাড়া অন্য যে কোনো অ্যালকাইন নাও তুমি, লাস্ট পর্যন্ত কি আসবে, কিটোন আইসা পড়বে, লাস্ট পর্যন্ত কি আসবে, কিটোন আসবে, CH3 CO CH3, লাস্ট পর্যন্ত কি আসবে, কিটোন আসবে। তার মানে অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া খুবই জরুরি বিক্রিয়া, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ডিউরিটেনের জন্য লাগবে, ডিউরিটেনের জন্য লাগবে। আর কোনো বিক্রিয়া কি তোমাকে পড়ানোর দরকার আছে? দরকার নাই, এই জায়গা থেকে আর কোনো জিনিস তোমাদের লাগবে না, কোনো জিনিস তোমার আর লাগবে না। হুম, আচ্ছা, এবার পিভিসির ব্যাপারটাও একটু ক্লিয়ার করে দেই। দেখো, এই যে দেখো অ্যালকাইন, এই দেখো ইথাইন, হ্যাঁ ইথাইন, এটার সাথে তুমি যদি HCl দাও, কি দাও, HCl দাও, তাহলে এখান থেকে কি আসবে, ওই যে একটা হাত ভেঙে যাবে, সংযোজন বিক্রিয়া, সিম্পলি সংযোজন বিক্রিয়া, সিম্পলি সংযোজন বিক্রিয়া। তাহলে কি আসতেছে দেখো, একমাত্র যেই বিক্রিয়াগুলো আমার লাগবেই সেগুলো আমার পড়তে হবে, তাই না? তাহলে দেখো বিক্রিয়ার তো শেষ নাই, বাট আমার লাগবে, একটা বন্ড ভেঙে গেল, একটা বন্ড যদি ভেঙে যায় তাহলে একটাতে H আসবে, একটাতে Cl আসবে। এই যে দেখো, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটার নাম কি, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড, এরপরে এটা কি হয়ে যাবে বলতো, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার পলিভিনাইল ক্লোরাইড, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার পলিভিনাইল ক্লোরাইড, এটা হয়ে যাবে আমার পলিভিনাইল ক্লোরাইড পিভিসি। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা ভিনাইল ক্লোরাইড, এটা পলিভিনাইল ক্লোরাইড, এটা তোমার জানতে হবে। আর কোনো কিছু কি জানার আছে তোমার? এখান থেকে আর কোনো কিছু জানা লাগবে না, এখান থেকে জানলে জানার শেষ নাই, বাট তোমার আসলে এত কিছু জানতে হবে না, তুমি চাইলেও এত কিছু জানতে পারবা না, বুঝছো না? এত কিছু জানার দরকার নাই। আরেকটা ছোট্ট জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে ইথিনকে, যে অ্যাসিটিলিনকে তুমি যদি তীব্র জারণ করো, অ্যাসিটিলিনকে তুমি যদি জারণ করো, অ্যাসিটিলিনকে কি করো, তুমি জারণ করো, KMnO4 KOH, এখান থেকে কি হবে, এই যে দেখো অক্সালিক অ্যাসিড হবে, অক্সালিক অ্যাসিড হবে, দুইটা CH না, তাহলে এখানে একটা OH আসবে, এই যে এখানে একটা আর এখানে একটা, তার মানে এটা হচ্ছে গিয়ে কি আমার, এটা হচ্ছে আমার তীব্র জারণ। অ্যালকাইন রে তীব্র জারণ করলে অক্সালিক অ্যাসিড আসে, অ্যালকাইন রে তীব্র জারণ করলে অক্সালিক অ্যাসিড আসে, সরি টু সে অ্যালকাইন শেষ, অ্যালকাইন নিয়ে আর কোনো পড়াশোনা তোমার দরকার নেই। দেখো, পড়াশোনা চাইলেই করা যায়, পড়াশোনা চাইলেই করা যায়, এই যে দেখো এখানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্লোরাল লাগে, ট্রাইক্লোরো অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিডালডিহাইড লাগে, পলিভিনাইল অ্যাসিটেট লাগে, অরলোন লাগে, তোমার এগুলো লাগবে, লাগবে না, তোমার এগুলো লাগবে, লাগবে না, এগুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না, আসে নাই আর আসবেও না, আসে নাই আর আসবেও না, আসে নাই আর আসবেও না। তোমাকে খুব সিলেক্টিভ ভাবে পড়তে হবে যে আমার কোন বিক্রিয়া আসতে পারে, ওই বিক্রিয়া থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, আমাকে A to Z সব পড়তে হবে। সো এই যে আমরা A to Z সব পড়ে ফেলছি, অ্যালকাইন থেকে আর কোনো কিছু পড়ার নাই। আমাকে বলো অ্যালকাইন ডান, অ্যালকাইন ডান, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, আর কোনো কিছু পড়বো না, এই আর কোনো কিছু পড়বো না, অ্যালকাইন থেকে আর কোনো কিছু পড়বো না। যেই বিক্রিয়াগুলো শিখাচ্ছি ওই বিক্রিয়াগুলো কিন্তু শেষ করতে হবে, ওই বিক্রিয়া শেষ কইরা তারপরে যাইতে হবে, আর কিছু তোমার দরকার নাই, বুঝছো? যেই বিক্রিয়া শিখাচ্ছি ওই বিক্রিয়া শেষ করে যাইতে হবে। বিক্রিয়া ছাড়া যাওয়া যাবে না, বিক্রিয়া ছাড়া যাওয়া যাবে না বাবা, বিক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। ডান, ডান, ভেরি গুড। এরপর হচ্ছে মাস্টার টপিক, মাস্টার টপিক না ভাই, মাস্টার টপিক কেন বললেন? ভাইয়া মাস্টার টপিক বলছি, রিজন আছে, এই মাস্টার টপিক বলছি, রিজন আছে।
মাস্টার টপিক বলছি, রিজন আছে। সে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে সবগুলা ব্রাঞ্চে যাওয়া যায়, তুমি জানো না? হ্যাঁ। এখন অ্যালকাইল হ্যালাইডের সবগুলা ব্রাঞ্চ কি আমার লাগবে? অলরেডি আমাদের পড়া শেষ। কেমনে ভাইয়া? কেমনে দেখো তো, অ্যালকাইল হ্যালাইড থেকে কি অ্যালকেনে তুমি যাইতে পারো? এই বলো, অ্যালকাইল হ্যালাইড থেকে কি তুমি অ্যালকেনে যাইতে পারো? উডস বিক্রিয়া। ওকে ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কি অ্যালকেনে যাইতে পারো? হ্যাঁ ভাই আমি যাইতে পারি। কেন পারবো না? ছি আনাম ভাই, আপনি যে আমার কি মনে করেন? কেন পারবো না? হ্যাঁ ভাইয়া পারি, পারি, পারি। দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইনে যাওয়া যায় না ভাইয়া, অ্যালকাইল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইনে যাওয়া যায়। মাত্র শিখাইছি না? এই মাত্র শিখাইছি না? অ্যালকাইনে যাওয়া যায়। দেখো, এগুলো কি আমাদের ডান? হ্যাঁ ভাইয়া ডান। দেখো তো, অ্যালকাইল হ্যালাইড থেকে ভাইয়া আমরা কি অ্যালকোহলে যেতে পারি? অবশ্যই পারি, অবশ্যই পারি। আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাকোয়াস সলিউশন, প্রতিস্থাপন বিক্রিয়া। SN1 SN2, আরে ভেরি গুড এনাম ভাই, গত ক্লাসে সব পড়াই দিছেন, 1 নাম্বার ক্লাসে সব পড়াই দিছেন। SN1 SN1 কারা দিবে? SN1 3 ডিগ্রিরা ভালো দিবে। SN2 কারা দিবে? 1 ডিগ্রিরা ভালো দিবে। SN1 এ SN1 এ কয়টা বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট? একটা বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট। SN2 কয়টা বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট? দুইটা বিক্রিয়কের উপর ডিপেন্ডেন্ট। SN1 কয় ধাপে হয়? 2 ধাপে হয়। SN2 কয় ধাপে হয়? 1 ধাপে হয়। তোমার এইগুলা পড়াইছি আমি? হ্যাঁ ভাইয়া পড়াই দিছেন। অলরেডি আমার এই বিক্রিয়ার খেলাধুলা শেষ। শেষ কিনা বলো? হ্যাঁ ভাইয়া শেষ। বুঝা গেছে? হ্যাঁ, পড়ালেখা এই তো সুন্দর। ভাইয়া এবার আসো মেইন পড়ালেখা। ভাইয়া মেইন পড়া দেখো, তার মানে কি, অ্যালকাইল হ্যালাইড এমন একটা টপিক, অ্যালকাইল হ্যালাইড এমন একটা জিনিস যেই জায়গা থেকে সব জায়গায় কনভার্ট করা যায়, যেই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। ওকে, কুল কুল কুল। অ্যালকাইল হ্যালাইড থেকে সব জায়গায় যাওয়া যায়। ওকে ভাই, তাহলে দেখেন তো, অ্যালকাইল হ্যালাইড যে আমরা পড়ছি, অ্যালকাইড কি পড়লেই হবে? না না না, পড়লে হবে না ভাই, পড়লে হবে না। আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। কি আছে বলতো? দেখো, অ্যালকাইল হ্যালাইড এই জায়গাটা থেকে খুবই ইম্পর্টেন্ট পড়া আছে, দরকারি পড়া আছে, একটু ধরে ধরে পড়তে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো, অ্যালকাইল হ্যালাইড রে যদি আমি ম্যাগনেসিয়াম আর ড্রাইথার দেই, ম্যাগনেসিয়াম আর ড্রাইথার দিই, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝো, হ্যাঁ বুঝো 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 বুঝো। আমরা সোডিয়াম আর ড্রাইথার কই পড়ছি বলতো? উডস বিক্রিয়ায়। দেখো, সোডিয়াম আর ড্রাইথার কই থাকে? সোডিয়াম আর ড্রাইথার থাকে উডস বিক্রিয়ায়। আর ম্যাগনেসিয়াম আর ড্রাইথার থাকে কই বলতো? RMgX, মানে আমার গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায়। কার বিক্রিয়ায়? গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায়। এই গ্রিগনার্ড বিকারক থেকে প্রশ্ন আসবেই, আসবেই। মানে ঢাকা ভার্সিটি রেডি এই জায়গা থেকে প্রশ্ন করার জন্য, ঢাকা ভার্সিটি রেডি এই জায়গা থেকে প্রশ্ন করার জন্য। ক্লিয়ার বাবা? তাহলে RMgX থেকে তোমার কয়টা রূপান্তর জানতে হবে? 5টা জানতে হবে। কয়টা জানতে হবে? 5টা জানতে হবে। কয়টা জানতে হবে? 5টা। তাহলে সবার আগে অলরেডি আমরা একটা শিখে ফেলছি। RMgX এর সাথে ভাইয়া যদি আপনি পানি দেন, পানি দিলে কি হয়? অ্যালকেন হয়। পানি দিলে কি হয়? অ্যালকেন হয়। পানি দিলে কি হয়? অ্যালকেন হয়। তাহলে RMgX এর সাথে পানি দিলে কি হবে? পানি দিলে অ্যালকেন হবে। পানি দিলে কি হবে? অ্যালকেন হবে। ওকে, কুল কুল। RMgX এর সাথে যদি ভাইয়া কার্বন ডাই অক্সাইড আর পানি দেই, কার্বন ডাই অক্সাইড আর পানি দেই, তাহলে অ্যাসিড হবে। RMgX এর সাথে কার্বন ডাই অক্সাইড আর পানি দিলে অ্যাসিড হবে। বিক্রিয়া সহ লাগবে, আমি একটু পরে বিক্রিয়া শিখাই দিব। তাহলে RMgX এর সাথে কার্বন ডাই অক্সাইড আর পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। কার্বন ডাই অক্সাইড আর পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। কার্বন ডাই অক্সাইড আর পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। RMgX এর সাথে, RMgX এর সাথে এবার এই জায়গাটা একদম ঠুটস্থ রাখতে হবে, এই জায়গাটা একদম ঠুটস্থ রাখতে হবে। RMgX এর সাথে ভাইয়া ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল। RMgX এর সাথে যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল। RMgX এর সাথে কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল। RMgX এর সাথে যে কোনো 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 অ্যালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল। RMgX এর সাথে যে কোনো অ্যালডিহাইড দিলে, সরি আরেকবার, RMgX এর সাথে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি, RMgX এর সাথে যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি, RMgX এর সাথে যে কোনো কিটোন দিলে 3 ডিগ্রি। এই ফ্লোচার্ট তোমাকে জানতে হবে, জেনে পরীক্ষায় যাইতে হবে, না জেনে পরীক্ষায় যাওয়া যাবে না। এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট। জেনে পরীক্ষার হলে যাইতে হবে, না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট। আগে আমাকে বলো ভাইয়া, ফ্লোচার্ট ডান, আমরা এরপরে বিক্রিয়াটা শিখবো। কেন বিক্রিয়া লাগবে একটু পরে বুঝবা ঠেলা।
ঠেলা বুঝবা একটু পরে, এখন বুঝবা না। আমি তোমার প্রশ্ন দিলে তুমি আটকায় যাবা। তুমি আগে আমাকে বলো ফ্লো চার্ট ডান, এরপর আমি বিক্রিয়া শিখাচ্ছি তাড়াতাড়ি। ও ডান ডান। এখন আসো ভাই, বিক্রিয়ার কনসেপ্টটা লাগবে কেন? বিক্রিয়ার কনসেপ্টটা লাগবে অল্প জিনিস, বেশি কিছু শিখতে হবে না। দেখো 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 দেখো, মনে করো এটা হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, CH3MgCl। কথা বুঝো, CH3MgCl। ওকে ফাইন। এখন যে কোনো অ্যালডিহাইড মানে ফর্মালডিহাইড, একটু চিন্তা করে দেখো, বিক্রিয়াটা তোমরা একাডেমিকে শিখছো হয়তো, হয়তো শিখছো, বাট এখন বুঝতে হবে। দেখো তোমাকে আমি কি বলছি, অ্যালডিহাইড কিটোন কি দেয়? অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে দেখো এই যে এই জায়গায় কি হয়, অক্সিজেন ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ও ইলেকট্রন টান দেয়, আর ও ইলেকট্রন পজিটিভ থাকে। ওকে ফাইন। তাহলে আসো, আমরা কি জানি সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া মানে ভাইয়া হাত ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, রাইট? হাত ভেঙে যাবে। দেখো সি আর ও এর মধ্যে হাত ভেঙে গেছে। ওকে, এবার আসো, এবার আসো, সেটা হচ্ছে তুমি কি জানো ভাইয়া, পজিটিভ, এই যে পজিটিভ জায়গায় নেগেটিভটা আসবে। আমরা জানি আর এমজিএক্স এর মধ্যে আর নেগেটিভ এমজিসিএল পজিটিভ, আর নেগেটিভ এমজিসিএল পজিটিভ, আর নেগেটিভ এমজিসিএল পজিটিভ, আর নেগেটিভ এমজিসিএল পজিটিভ। তাহলে এই পজিটিভ জায়গাটা কে আসবে? আর আসবে। 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 আর ওই যে এমজিসিএল এখানে যুক্ত হবে। এরপরে পানি আসে এখানে, এরপরে কে আসে এখানে? পানি আসে, এরপরে কে আসে? পানি। পানি এসে কি করবে? পানি এসে কি করবে? এইচ আর ওএইচ। পানি এসে কি করবে? এই যে এইচ আর এমজিসিএল কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আমাদের কি তৈরি হচ্ছে দেখি। এই দেখো, এই যে পানির এইচটা এই জায়গায় আসবে, আর ওই যে CH3টা এখানে আসবে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কি হয়ে গেল? আমার 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো কেমনে বুঝলাম এটা 1 ডিগ্রি অ্যালকোহল? ভাইয়া ও এইচ যে কার্বনে আছে এটা আলফা কার্বন, আলফা কার্বনটা একটা কার্বনের সাথে আছে, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ভালো করে তাকাও, এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল। তোমাকে বললাম না, আর এমজিএক্স এর সাথে ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ওকে ফাইন। এখন তুমি সিমিলার খেলাটা বুঝো, সিমিলার খেলাটা বুঝো, সিমিলার খেলাটা বুঝো। একটু বুঝো, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, তাইলেই হবে। বেশি কিছু লাগবে না, হ্যাঁ বেশি কিছু লাগবে না। আমরা একটা কাজ করি, আমি এই পেজটাকে কপি করি, এই পেজটাকে কপি করি। ওকে, তাহলে আমার কাজ কমে যাবে। ওকে ফাইন। তাহলে তুমি বলো তো আগে এক ডান, আমাকে একটু বলো তো এক ডান, একটু বলো এক ডান, একটু বলো এক ডান, তুমি বুঝছো কিনা? আর এমজিএক্স আর পোর্শনটা হচ্ছে নেগেটিভ, এমজিএক্স পোর্শনটা পজিটিভ। আর পোর্শনটা নেগেটিভ, এমজিএক্স পোর্শনটা পজিটিভ। আর পোর্শনটা নেগেটিভ, এমজিএক্স পোর্শনটা পজিটিভ। তাহলে এই সি এর সাথে নেগেটিভ পোর্শনটা বসবে, এটা কিন্তু আমার নিউক্লিওফাইল। এই এটা কিন্তু আমার নিউক্লিওফাইল। ওকে, নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। বলতো, হ্যাঁ। এবার দেখো একটা জিনিস, একটু তাকায় দেখো, আমরা আরটাকে সেম রাখছি, এই জায়গায় যা আছে তা থাকুক। এখন চিন্তা করো, আমি তোমাকে মাত্র শিখাইলাম না, তোমাকে আমি মাত্র শিখাইছি না? কি শিখাইছি বলো তো? এই তোমার আমি মাত্র শিখাইছি, কি শিখাইছি বলো? যে ভাইয়া আর এমজিএক্স এর সাথে যদি আমি, আর এমজিএক্স এর সাথে যদি আমি ফর্মালডিহাইড দিই, কি দেই? যদি আমি কি দেই বলো তো? ফর্মালডিহাইড দেই, ফর্মালডিহাইড দিই, হ্যাঁ ফর্মালডিহাইড দিই। তাহলে ফর্মালডিহাইড দেওয়া মানে কি? এখানে এসে আমি একটা আর দিলাম, আর একটা CH3। আর এমজিএক্স এর সাথে আমি এখন যে কোনো অ্যালডিহাইড দিছি, এটা কি ফর্মালডিহাইড? না, এটা কিন্তু ফর্মালডিহাইড না, এটা অন্য আরেকটা অ্যালডিহাইড। এটা কি? এটা অন্য আরেকটা অ্যালডিহাইড। তাহলে আর এমজিএক্স এর সাথে অন্য আরেকটা অ্যালডিহাইড দিলে, আর এমজিএক্স এর সাথে অন্য আরেকটা অ্যালডিহাইড দিলে কি হবে? দেখো এই CH3 সবুজ কালারটা, তাহলে ও রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে?
এটা CH3। তো এই সবুজ কালারটা রিপ্লেস হয়ে যাবে, এই সবুজ কালারটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে কি দিব? CH3। ভালো করে তাকাও তো, এখন কি আর এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে? না। দেখো OH যে কার্বনে আছে, আলফা কার্বনটা দুইটা কার্বনের সাথে জড়িত, তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি অ্যালকোহল। সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া। আবার একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আবার দেখো, এই যে সেম জিনিসটা এখন আমরা কি করলাম? আমরা আর MgX এর সাথে একবার 1 ডিগ্রি অ্যালকোহল দিছি, একবার 2 ডিগ্রি অ্যালকোহল দিছি, এখন তিন মানে সরি ফর্মালডিহাইড দিছি, যে কোনো অ্যালডিহাইড দিছি। এখন একটা কাজ করি, কিটোন দেই। কিটোন মানে কি বলতো? কিটোন সরি, কিটোন মানে কি বলো? কিটোন মানে হচ্ছে, কিটোন মানে হইলো যে কোন মানে RCOR, তাই না? কিটোন মানে কি বলো? কিটোন মানে হচ্ছে যে RCOR। দেখো তো, এই যে এটা আর সে, আমি এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম। আমি কিন্তু ওর ভিতরে চেঞ্জ আনি নাই, খেয়াল করছো? ওর ভিতরে কিন্তু চেঞ্জ আনি নাই, ওর ভিতরে চেঞ্জ আনি নাই। এখানে কি দিছি? এখানে দিছি CH3CO CH3, CH3CO CH3। তার মানে এই জায়গাতে চেঞ্জ আসবে না? তাহলে এই জায়গাতে চেঞ্জ আসবে না বলো তো? দেখো তো এটা কি হয়ে গেছে, এখন 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে কিনা।